তো আজকের এই মিটিং এর লিংক অলরেডি 500 পার্টিসিপেন্ট ফুল হয়ে গেছে 1 মিনিটের মধ্যেই। লিংক শেয়ার করার কথা বলে কোনো লাভ নাই। আমরা যারা অংশগ্রহণ করেছি সত্যি আমরা বড় ভাগ্যবান। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা অংশগ্রহণ করতে পারি নাই, মিটিং এর শেষে আশা করি ইউটিউব লিংক, ফেসবুক লিংক লাইভ হবে, সেগুলো আমরা গ্রুপে এবং আমাদের বিজনেস পার্টনারদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে দিয়ে আজকের এই মিটিং শুরু করে দেব ইনশাআল্লাহ। আমাদের মিটিং এ সেমিনারে যদি কেউ হাফেজ থেকে থাকেন হ্যান্ড রাইজ করবেন, আপনাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেওয়া হবে। জি, হাফেজ এমডি সোহরাব মিয়া, ইএসডি, ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি প্লিজ লিডার কন্টিনিউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সোহরাব হোসেন, সৌদি আরব জেদ্দা থেকে এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতেছি এবং অনেক ধন্যবাদ জানাই সাইফুল ইসলাম আনার ভাইকে, যিনি কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছেন এবং আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন। উনি প্রত্যেক রবিবারে এটা কন্টিনিউ করে থাকেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাইনামিক সৌদি আরবিয়ার পক্ষ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় লিডার আপনাকে। মাশাআল্লাহ, সুললিত সুমধুর কণ্ঠস্বরে পবিত্র কোরআনুল কারীম থেকে চমৎকার কোরআন তেলাওয়াত করেছেন। জাযাকুমুল্লাহু খায়র। আমাদের সাথেই থাকবেন। তো আমি এই মুহূর্তে চলে যাব স্যারের কাছে, যেহেতু বাংলাদেশ রাত 10:35 হয়ে গেছে, রাত অনেক বেশি হয়ে গেছে। আর আমি প্রথমেই আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। গতকালকে স্যারকে মেসেজ করেছিলাম, স্যার একটি গিয়েছিল ফরিদপুরে, মাজার শরীফে গিয়েছিল। এত ব্যস্ততার মধ্যে থাকার পরেও স্যার আজকে আমাদের যদিও আধা ঘন্টা লেট করে মিটিং এর শিডিউলটি দিয়েছে, কিন্তু স্যার যে সময় দিয়েছে সত্যি এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞ। এবং ধন্যবাদ সবাইকে যে অন্তত আধা ঘন্টা পরে হলেও 500 পার্টিসিপেন্ট ফুল হয়ে গেছে। তার মানে আমরা সবাই স্যারের কথা শোনার জন্য ওদের আগ্রহে থাকি, এটাই বাস্তবে প্রমাণিত হলো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি এখন আমাদের ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, ইন্টারন্যাশনাল অ্যান্ড মোটিভেশনাল স্পিকার, আমার মেন্টর গোল্ড ডায়মন্ড জনাব নুরুল আফসার স্যারের কাছে। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্যার প্লিজ আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যাই হোক, সম্ভবত স্যার একটু ব্যস্ত আছে, তো আমরা ওয়েলকাম স্পেসটা নিয়ে নিচ্ছি। ওয়েলকাম স্পেস দেওয়ার জন্য ডেকে নিচ্ছি ইরাক ডায়নামিক টিমের অন্যতম গ্রেট লিডার ইএসডি জামাল আহমেদ স্যার। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গ্রেট লিডার, কেমন আছেন? জি প্রিয় গ্রেট লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং অনেক ভালো আছি যে আজকে ঢুকতে পারছি। আর একটু ডিলিট করলে তো শেষ আছি। জি জি, প্লিজ লিডার কন্টিনিউ। হ্যাঁ, জি জি, অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার সাইফুল ইসলাম আনার স্যারকে, যিনি প্রতি রবিবার আমাদেরকে এত চমৎকার একটা প্রোগ্রামের উপহার দেন আমাদেরকে, আমাদের নুরুল আফজাল স্যারকে নিয়ে এসে। প্রতি রবিবারই কিন্তু আমরা এই প্রোগ্রামটা শুনতে পারি। এক এক দিন এক একটা টপিক নিয়ে আমাদের গ্রেট লিডার আমাদের সাথে আলোচনা করেন। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি। সেজন্য অন্তরস্থল থেকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার সাইফুল ইসলাম আনার স্যারকে, ডিএক্সএন সিস্টেমের ডবল ডায়মন্ড। চমৎকার একজন লিডার যাকে আমরা সবাই কিন্তু ফলো করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত প্রাণপ্রিয় লিডারগণ, দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে যুক্ত আছেন, আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ আছি ইরাক কুর্দিস্তান থেকে, ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আমি এখানে আমাদের ফেসবুক লিংকটা দিয়ে দিছি। প্রতি রবিবারই কিন্তু এই লিংকে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু চলে। আপনারা যারা ঢুকতে পারে না এই প্রোগ্রামটাতে, সবাই এই লিংকটা আপনাদের পার্সোনালে সবাইকে দিয়ে দিতে পারেন, যাতে এই প্রোগ্রামটা বিশেষ করে মিস না করেন। কারণ প্রোগ্রাম কিন্তু আমরা প্রত্যেকটা লিডারে কিন্তু বলে থাকে, ডিএক্সএন সিস্টেমে যারা প্রোগ্রাম শুনে তারাই কিন্তু ভালো কিছু করতে হবে। কারণ ডিএক্সএন সিস্টেমের প্রোগ্রাম গুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের অক্সিজেন বলা হয়। যেরকম অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা কোনোভাবেই সম্ভব না, সেম একইভাবে প্রোগ্রাম শোনা ছাড়া কখনো এই সিস্টেম থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব না। তাহলে অবশ্যই আমাদেরকে প্রোগ্রাম শুনতে হবে। দেখেন, আমি একটা কথা বলি যে একটা ব্যক্তি ডায়মন্ড হয়ে গেছে, তারপরও যদি ওই ব্যক্তি যদি প্রোগ্রাম থেকে দূরে থাকে, ওই ব্যক্তি এখানে টিকতে পারবে না। ডায়মন্ড হওয়ার পরও যদি প্রোগ্রাম থেকে দূরে থাকে, তারপরে কিন্তু সে টিকতে পারবে না। তাহলে সবাই সবার জায়গা থেকে ফেসবুক লিংক শেয়ার করে দেয় এবং প্রত্যেককেই এই প্রোগ্রামটাকে শোনার ব্যবস্থা করে দেয়। তো যাই হোক, আমরা সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় আজকে এত চমৎকার একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সবাই আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিম সিউজিনকে, যার একটা সঠিক সিদ্ধান্তের কারণে আজকে আমরা অসংখ্য ব্যক্তি এটি এক্সচেঞ্জ সিস্টেমটাকে কাজে লাগে আমাদের বর্তমান কাজটাকে ঠিক রেখে একটা প্যাসিভ ইনকামের সিস্টেম তৈরি করতে পারতেছে। অন্তরস্থল থেকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের কোম্পানির ফাউন্ডারকে। তারপর ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা লিডারকে, যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন ডিএক্সএন সিস্টেম থেকে আমরা কিভাবে সফলতা অর্জন করব। ধন্যবাদ জানাই প্রত্যেকের আপ লিডারকে, যাদের হাত ধরে আমরা এত চমৎকার একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারছি। ধন্যবাদ অন্তরস্থল থেকে আজকের প্রোগ্রামের সম্মানিত স্পিকার, ইন্টারন্যাশনাল স্পিকার, আমাদের সবার ভালোবাসার মানুষ, ডাইনামিক টিমের কর্ণধার আমাদের নুরুল আফজাল স্যারকে, যিনি প্রতি রবিবারে শত ব্যস্ত থাকার পরেও কিন্তু আমাদেরকে একটা প্রোগ্রাম উপহার দিয়ে থাকেন, যাতে আমরা কিছু নিতে পারি, কিছু শিখতে পারি এবং এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা ধরে ডিএক্সএন সিস্টেম থেকে ভালো কিছু অর্জন করতে পারি। এই কারণে কিন্তু প্রতি রবিবারে কিন্তু আমাদেরকে শত ব্যস্ত থাকার পরেও কিন্তু আমাদেরকে সময় দিয়ে থাকেন। আবারও অন্তর থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই আমাদের প্রিয় গ্রেট লিডার নুরুল আফজাল স্যারকে। তারপর ধন্যবাদ জানাই আজকে যিনি কোরআন তেলাওয়াত করছেন সোনালু কণ্ঠে, প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে। সময়তে প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডারগণ, দেখেন
এই কথাটা আবারও বলা লাগে যে প্রোগ্রাম আমরা শুনি, কেন শুনি? প্রোগ্রাম শুনি জাস্ট কিছু শিখার জন্য এখান থেকে। যে শিক্ষাটা আমার লাইফটাকে পরিবর্তন করে দিবে, যে শিক্ষাটা আমাকে আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করবে, যে শিক্ষাটা আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে যে আমি কোথায় যেতে চাই। তাহলে আজকে যেহেতু আমরা এই প্রোগ্রামে উপস্থিত হতে পারছি, আমি আপনাদের সবাইকে বলতেছি যারা আমাকে শুনতেছেন, আপনার জন্য কোন একজন ব্যক্তি অপেক্ষা করতেছে, বারবার ট্রাই করতেছে এই প্রোগ্রামটা জয়েন করার জন্য, কিন্তু সে জয়েন করতে পারছে না। কারণ আপনার নামে ব্যক্তিরা প্রোগ্রামে উপস্থিত হয়ে গেছেন, প্রোগ্রামে ঢুকে গেছেন, এই কারণে আপনার জন্য ঢুকতে পারতেছে না। তাহলে এই বিষয়টাকে একটু ফিল করেন যে আপনি এখন যদি ঢুকছেন যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। কথায় বলে শেষ ভালো তার, সব ভালো তার। তাহলে আপনি যখন শেষ পর্যন্ত থাকবেন, আপনি এখান থেকে যতটুকু নিবেন ততটুকু যখন আপনার টিমকে দিতে পারবেন, তখনই কিন্তু আপনি বিজনেসকে আপনি ডেভেলপ করতে পারবেন। আপনার টিমকে আপনি ডেভেলপ করতে পারবেন। আপনি একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। সেই কারণে আমাদের প্রোগ্রাম মনোযোগ সহকারে শুনতে হবে। আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে কথাটা হলো যে আমাদের মাইন্ড একটা। সবসময় চিন্তা করেন মাইন্ড একটা। একটা মাইন্ড দিয়ে আপনি ২ টা কাজ কখনো করতে পারবেন না। কোনভাবেই কিন্তু সম্ভব না। আপনি ট্রাই করে দেখেন যে শুধু হাতের আঙ্গুল আপনারা দেখেন তো ২ টা আঙ্গুল কি একসাথে কি করতে পারেন কিনা? কখনো কোনভাবেই সম্ভব। আবার একটা আঙ্গুল কিন্তু একই সাথে কিন্তু আপনারা লড়াইতে পারবেন। কিন্তু ২ টা কিন্তু একটা ছোট আঙ্গুল, একটা বড় আঙ্গুল কিন্তু কখনো নড়ানো সম্ভব না। কারণ মাইন্ড একটা। একটা মাইন্ড একটা কাজ করে। তো আজকের এই প্রোগ্রাম আপনার মাইন্ডটাকে এক জায়গায় রাখেন, এক জায়গায় সেটআপ করেন, এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন। আর সবসময় আমাদের লিডাররা যখন কথা বলে আমরা সবারই কিন্তু একটা চমৎকার একটা স্বপ্ন আছে। চমৎকার একটা স্বপ্ন কি? যে সবাই চায় ইন্টারন্যাশনাল ভাবে পরিচিত লাভ করতে। সবাই চায় ইন্টারন্যাশনাল স্পিকার হতে, যেটা আমার চমৎকার স্বপ্ন। আমার স্বপ্নে দেখেন ইনকাম আমি যেকোনো ভাবে করতে পারবো। কিন্তু এই যে একটা স্বপ্ন ইন্টারন্যাশনাল স্পিকার হওয়া, নিজেকে পরিবর্তন করা, নিজের আপনার কি বলে নিজের কি আপনার অন্যরকম ভাবে তৈরি করা, এটা কিন্তু আপনার অন্য জায়গা থেকে কোনোভাবেই কিন্তু সম্ভব না। আজকে আমরা এখানে আসছি নিজেকে ইন্টারন্যাশনাল স্পিকার বানাইতে পারবো, নিজেকে ইন্টারন্যাশনাল পরিচিত করাইতে পারি কখন? যখন আমরা লিডারের কথাগুলোকে আমরা ফলো করব। শুধু শুনলেই কিন্তু মানুষ সাকসেস হতে পারে না। যদি সাকসেস হতে পারতো, আজকে যারা পৃথিবীতে যারা আমার ডিএকশন সিস্টেমের সাথে আছে সবাই কিন্তু শুনছে। সবাই কিন্তু শুনতেছে। আপনার টিমও আছে। প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় লিডার আমি আপনাকে বলতেছি, আপনার টিমে অসংখ্য ব্যক্তি আছে যারা কথা শুনছে, যারা মিটিং শুনছে, তারা কিন্তু আজকে হারায় গেছে। কেন হারায় গেছে? শুধু তারা শুনছে কিন্তু এইটাকে উপলব্ধি করে নাই, এটাকে ফিল করে নাই, এটাকে ফলো করে নাই। আর আমরা যেন ঐরকম না হয়, আমরা যেন ওদের কাতারে না থাকি। প্রোগ্রামে যে কথাগুলো বলবেন, এটাকে আপনাকে ফিল করতে হবে, কথাকে উপলব্ধি করতে হবে, এটা অর্থটা আপনাকে খুঁজে বার করতে হবে, কথাকে ফলো করতে হবে। তখনই কিন্তু আপনি যখন এই বিষয়গুলো করবেন, তখনই কিন্তু আপনার নামে ব্যক্তিটাকে পরিবর্তন করতে পারবেন। অন্যরকম ভাবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। আপনি নিজেকে এরকম ভাবে উপস্থাপন করতে পারেন, তখন আপনাকে বিভিন্ন ব্যক্তিরাকে ফলো করবে। আজকে দেখেন বাস্তব এক্সাম্পল যদি এখন দেখাই, আমরা আজকে কেন বসে আছি? ১ মিনিটের ভিতরে আমি অবাক হয়ে গেছি। আমি তো কখনো কল্পনা করিনি। আমি দেখলাম যে ৫০ প্লাস হয়ে গেছে, ৪৫০ প্লাস হয়ে গেছে জয়েনিং। তারপর আমি দ্রুত ২ টা মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা করছি। কারণ দেখেন আজকে একজন ব্যক্তিকে আজকে আমরা সবাই ফলো করতেছি। হাজার ব্যক্তি আজকে আমরা ফলো করতেছি। কেন ফলো করতেছি জানেন? কেন ফলো করতেছি? জাস্ট উনি আমাদেরকে চমৎকার মেসেজ দিতে পারবে। এই কারণে ফলো করতেছি। চমৎকার মেসেজ দিতে পারবে। আর এই মেসেজ নেওয়ার জন্য কিন্তু আজকে আমরা আসছি। তাহলে আমাদেরকে ওইভাবে তৈরি করতে হলে অবশ্যই আমাদের প্রোগ্রাম গুলোকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। এরকম ভাবে শুনতে হবে। আর এরকম ভাবে বসতে হবে যেরকম আজকে মনে করবেন যে আপনি সর্বপ্রথম আজকে নুরুল আফজাল স্যারের কথা শুনতেছেন এবং চমৎকার মেসেজ গুলো নিতেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা পরিচিত অনুকূলে আছেন, আমার মতন এরকম ভাবে নোট নিয়ে বলবেন, সবসময় নোট করার চেষ্টা করবেন। কখনো প্রোগ্রাম শোনার সময় আমরা যে যেখান থেকে শুনতেছি, আপনি নতুন হন বা পুরাতন হন বা আপনি ডায়মন্ড হন বা ডায়মন্ড এবভ হন, যে যেখান থেকে আছেন, কখনো অহংকার নিয়ে আমরা প্রোগ্রাম শুনবো না। কখনো না। এটা হচ্ছে ধ্বংসের মূল। আপনার ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিবে। প্রোগ্রাম শুনবো, নিজের মন খুলে প্রোগ্রাম শুনবো। কথা শুনবো, নিজের মাইন্ড সেটআপ করে প্রোগ্রাম শুনবো। যেন নুরুল আফসার স্যার চিন্তা করতে হবে যে নুরুল আফসার স্যার আমাদেরকে তার মন খুলে দিতেছে, আমরা তার কাছ থেকে নিতেছি। কখনো যেন আমরা এতটুকু চিন্তা ভাবনা না করি যে আমি আবার শুনছিলাম অন্য প্রোগ্রাম থেকে। তাহলে এটা আবার ২য় বার কেন শোনা দরকার? এরকম চিন্তা ভাবনা যেন আমাদের মাথায় না থাকে। যদি এরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে কোন এক সময় আপনি হঠাৎ করে কি করবেন? উপর থেকে নিচে পড়ে যাবেন। তাহলে আমাদেরকে সব দিক থেকে খেয়াল করে চলতে হবে। কারণ আমরা এরকম একটা সিস্টেমের সাথে আছি, যে সিস্টেম যেরকম সারা ওয়ার্লড ওয়াইড চলতেছে, আমরা কিন্তু সারা ওয়ার্লড এ কিন্তু পরিচিত লাভ করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। জাস্ট নিজের জায়গা থেকে নিজে সিরিয়াস ভাবে কাজ করেন।
প্রোগ্রামের প্রতি মনোযোগ বাড়ান। আমরা অনেকেই আছি বলে আমার টিম পার্টনার আসলে আমি প্রোগ্রামে আসবো, আমার টিম পার্টনার সিস্টেমে থাকলে আমি থাকবো, অন্যথবা থাকবো না। কখনো এই চিন্তা ভাবনা আমাদের থাকা যাবে না, কখনো না। আপনি হাঁটতে থাকেন, একা হাঁটতেছেন, হাঁটতে থাকেন, একা শুনতেছেন, শুনতে থাকেন প্রিয় ভাই। একই কাজ যখন আপনি একটা ব্যক্তি বারবার করবেন আর এটাকে যখন আপনি ফোকাসে আনতে পারবেন, তখন দেখবেন যে অসংখ্য ব্যক্তি আপনাকে ফলো করবে, অসংখ্য ব্যক্তি যারা ঘুমায় গেছে আপনার টিমের ভিতরে তারা একসময় উঠে আসবে। তখন একই কাজ বারবার করবেন। তবে একটা কথা মনে রাখবেন, শুধু বারবার করলেই চলবে না, এটাকে আপনাকে ফোকাসে আনতে হবে। যেরকম আজকের প্রোগ্রাম শুধু শুনলেই চলবে না, এটাকে আপনি আবার আপনার টিমের ভিতর এটাকে একা হলো আপনার ভয়েসের মাধ্যমে জানাই দেন যে আজকে চমৎকার একটা প্রোগ্রাম শুনছি, অসাধারণ একটা প্রোগ্রাম শুনছি, গুরুত্বপূর্ণ মেসেজ আনছি। কয়েকটা মেসেজ ওই ভয়েসের সাথে আপনি ঢুকাই দেন। তাহলেই দেখবে যে আপনার এই প্রোগ্রামটা যখন আপনি জানাইতে পারবেন, তখনই আপনাকে বিভিন্ন লোকে ফলো করবে, আপনার টিম অসংখ্য ব্যক্তি একসময় আপনার সাথে কাজ করতে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সবাই আসছি আমাদের লিডারের কথা শুনতে। আমার কথা অবশ্যই জানি ভালো লাগবে না। তারপর আমার জায়গা থেকে আমি আপনাদেরকে শুধু এতটুকু আমি বলবো যে, আবারও বলি, আমাদের প্রোগ্রাম গুলো হচ্ছে আমাদের ডিএক্সএন সিস্টেম থেকে সাকসেস হওয়ার জন্য অক্সিজেন। তো এটাকে আপনি যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারেন, আপনি বাঁচতে পারবেন ডিএক্সএন সিস্টেমে। আর যদি মনে করেন না, বলেন না আমি আজকে শুনছি কালকে শুনবো না, একটু শুনছি আর একটু শোনা দরকার নাই, তাহলে এখানে আপনি কোনোভাবেই টিকতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রোগ্রাম মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম আনাস স্যার, আপনাকেও। জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রান্তীয় গ্রেট লিডার জামাল আহমেদ স্যার আপনাকে চমৎকার ওয়েলকাম স্পেস শেয়ারিং করার জন্য। জাযাকুমুল্লাহু খায়ের। তো আমি অনুরোধ করব আমাদের সম্মানিত প্রাণপ্রিয় গ্রেট লিডার, আমার মেন্টর, গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল এন্ড মোটিভেশনাল স্পিকার জনাব নুরুল আফসার স্যার, জানি অনেক ব্যস্ত আছেন। শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে ভালোবেসে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। জাযাকাল্লাহ খায়ের স্যার। যদি পরিস্থিতি অনুকূলে থাকে স্যার প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন, সবাই কেমন স্যার আছেন? আপনাকে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে। বিশ্বাস করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ কৃপায়। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি। ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামের হোস্ট সাইফুল ইসলাম আনার ভাইকে, পাশাপাশি আমাদের ইরাক ডায়নামিক টিমের অন্যতম লিডার জামাল আহমেদ ভাইকে চমৎকার শুভেচ্ছা বক্তব্য দিয়ে গেছেন। আপনারা জানেন প্রতি সপ্তাহে কিন্তু এই প্রোগ্রামটা আমরা পরিচালনা করে থাকি সাইফুল ইসলাম আনার ভাইয়ের লিঙ্ক থেকে। আমি কথা বলে থাকি বরাবরের মতো আমি আপনাদের সামনে আজকেও কিছু কথা বলবো ইনশাল্লাহ। তবে আজকের কথাগুলা একটু ভিন্ন হবে। আশাবাদী আপনারা ভালো কিছু নিয়ে যাবেন যারা প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। যদিও আমাকে একটু টায়ার্ড লাগছে, আসলে আমি গত 24 ঘন্টা হিউজ জার্নি করেছি, কুমিল্লা টু ঢাকা, ঢাকা টু ফরিদপুর, ফরিদপুর থেকে এগিন আবার আজকে কুমিল্লা ব্যাক করা। তারপরও সাইফুল ভাই গতকাল রাতে আমাকে বলেছিল এই প্রোগ্রামটার জন্য, তো আমি বলেছিলাম যদি করতে পারবো না, যেহেতু আমি জানি না আমি কখন কুমিল্লা গিয়ে পৌঁছাবো, রাতে না দিনে। রাস্তার অবস্থা খারাপ, প্রচুর জ্যাম ছিল। তো তারপরও আলহামদুলিল্লাহ সন্ধ্যার পূর্বেই বাসায় ফিরতে পেরেছি, যার কারণে আমি সাইফুল ভাইকে নক করেছি যে ঠিক আছে, আমি যেহেতু সন্ধ্যার পূর্বেই কুমিল্লা ব্যাক করতে পেরেছি, ইনশাল্লাহ প্রোগ্রামটা আমি কন্টিনিউ করবো। তো তারই ধারাবাহিকতা আজকে প্রোগ্রামটি হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি সকল অডিয়েন্সকে যারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমি অধমকে শুনতে আসছেন বা শোনার জন্য আসছেন। জি, ধন্যবাদ। কে কোন জায়গা থেকে শুনছেন একটু কমেন্টস করে জানাবেন, তাহলে খুশি হব। আজকের সেশনটি টোটালি ভিন্ন কি সেশন হতে যাচ্ছে, তা হচ্ছে যে আমি যেটা ফিল করি এবং ওইটাই করার চেষ্টা করি। আমি যে বিষয়টা ফিল করলাম যে আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে যে কোশ্চেন এন্ড আনসার সেশন। সরাসরি আপনারা আমাকে আজকের এই প্রোগ্রামে কোশ্চেন করার সুযোগ পাবেন এবং আনসার আমি এখানেই করবো আপনাকে ইনশাল্লাহ। তবে এখানে কিছু প্যাটার্ন থাকবে, ধরন আছে। আর এই ধরনগুলো হচ্ছে যে আমি কিভাবে সফল হবো লিডার আমাকে বলেন, মানে এটার ওভারনাইট কোনো ভিউ আপনাকে দিলেই যে আপনি সফল হয়ে যাবেন, সাকসেস ইজ নট লাইক দিস, আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, অনেকে আমাকে মাঝে মাঝে মানে এমন কোশ্চেন করেন যে ভাই আমি কিভাবে সফল হবো। তার মানে আমি যে প্রতি সপ্তাহে মিটিং করি,
প্রতি রবিবারে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আপনাদের জন্য কথা বলি সময় বের করে এবং সময় নিয়ে স্লাইড রেডি করে আমি নিজেকে প্রিপারেড করে রেডি হয়ে প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে কথা বলি, প্রেজেন্টেশন দেই, তার মানে আপনাদের এগুলা এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বেরোচ্ছে। যারা আমাকে কোশ্চেন গুলো করেন, হোয়াটসঅ্যাপে করেন, মেসেঞ্জারে করেন, আমাকে মেসেজ কোশ্চেনটা করেনি, দৈনিক 1-2টা পাই, লিডার আমি কিভাবে সফল হবো আমাকে বলেন, শর্টকাট রাস্তা বলেন। আসলে প্রকৃতপক্ষে পৃথিবীতে সফলতার জন্য শর্টকাট কোনো রাস্তা হয় না, এটা আপনাকে প্রথমে মাথায় নিতে হবে। সফল হতে হলে এটার পরিশ্রম আপনাকে পে করতে হবে। বলা হচ্ছে এভরিথিং ইজ পেয়েবল ইন দিস ওয়ার্ল্ড, যে কোনো জিনিস আপনাকে পে করতে হবে। আপনি 1 গ্লাস পানি খেতে যাবেন, ইউ হ্যাভ টু পে। আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, ইউ হ্যাভ টু পে। যাই করেন না কেন আপনাকে পে করতে হবে। আপনি কাজ করবেন, চাকরি পাইছেন, ইউ হ্যাভ টু পে। কি পে করবেন আবার আসেন, অনেকে বোঝেন না যে ভাই আমি কি পে করব, চাকরি পাইছি আমি কি পে করবো। ইয়েস, আপনি চাকরি পাওয়ার পরে আপনি যে জিনিসটা পে করবেন ওই কোম্পানিকে দিবেন, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা ব্যক্তির জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়। কি সময়টা ইনভেস্ট করছেন, দিচ্ছেন তাকে, দেন দে উইল পে ইউ স্যালারি, মানি। তার মানে টাইম ইজ ইকুয়াল টু মানি। আমরা সময় দিলে কোনো একটা কোম্পানিতে আমরা দিন শেষে মাস শেষে স্যালারি পাই। আমরা কারো আন্ডারে চাকরি করলে আমরা দিন শেষে মাস শেষে স্যালারি পাই। দ্যাট মিনস আপনি আপনার মেধা পে করছেন, সময় পে করছেন, হেলথ পে করছেন। সো আপনাকে বুঝতে হবে যে দেয়ার ইজ নাথিং ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, কিছুই ফ্রি না। আপনাকে সাকসেসের জন্য কি পে করতে হবে, পরিশ্রম করতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে। আর ওয়ান নাইট আপনাকে আমি সাকসেস করে দিতে পারবো না। DXN business, networking business is not like a joke or game. এটা কোনো ফান না, এটা একটা রিয়েল বিজনেস। এখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাদের কেরিয়ার করছে। সেখান থেকে আপনাকে কেরিয়ার করার জন্য অফকোর্স আপনাকে পরিশ্রম করতে হবে। এখন আপনি স্বপ্ন দেখছেন ডিএকশন থেকে সাকসেস হয়ে আপনি লাইফে গাড়ি করবেন, বাড়ি করবেন, প্লেন কিনবেন, দেশ বিদেশ ঘুরবেন, এই করবেন সেই করবেন, সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ অল রাইট। আপনি স্বপ্ন দেখতেই পারেন, স্বপ্ন দেখা আপনার জন্মগত অধিকার। আপনি স্বপ্ন দেখবেন এবং স্বপ্ন দেখতে হবে, এটা আপনার অধিকার। বাট বিষয় হচ্ছে যে আপনি এই স্বপ্ন দেখে যদি পরিশ্রম করতে না চান, পরিশ্রমী না হন, তাহলে কিন্তু আপনার সফলতা কখনোই আসবে না। এটা হচ্ছে মুদ্রা কথা। এই কথার সামারি হচ্ছে যে এতগুলো ছিল সামারি, এটা হচ্ছে মুদ্রা কথা। আপনি যদি কাজ না করেন, পরিশ্রম না করেন, আপনি নট অনলি ডিএক্সএন, নট অনলি নেটওয়ার্ক মার্কেটিং, পৃথিবীর কোন সেক্টর থেকে আপনি সাকসেস হবেন না। আই ক্যান অ্যাসিওর ইউ। আমি এটাকে 100% সিউরিটি দিতে পারি, গ্যারান্টি দিতে পারি। কারণ আজকের পৃথিবীতে সফলতার জন্য প্রত্যেকটা মানুষ পরিশ্রম করছে এবং পরিশ্রম করে তার নিজের জায়গাটা বিল্ড করছে। পরিশ্রম করেই কিন্তু সে সফলতার মঞ্চে দাঁড়াচ্ছে। অতএব পরিশ্রম করতে হবে, সময় ইনভেস্ট করতে হবে, এটা আগে মাথায় নেন। আমাকে কোশ্চেন গুলা করেন মানে আমি বুঝতে পারি যে আপনি আমার কোনো সেশনে থাকেন না, আপনি আপনার আপলাইনের কোনো জুম সেশনে থাকেন না, আপনি কোনো অফিসিয়াল মিটিং এ যান না, আপনি জাস্ট ফেসবুকে একটু সচল আছেন, ফেসবুকে দু একটা পোস্ট করেন। আপনি মনে করেন যে ফেসবুকে পোস্ট করলেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে যাবে আপনার সাথে বিজনেসটা করার জন্য। ভাই আমি বিজনেস করতে চাই, ভাই আমার সাথে আমাকে নেন আপনার সঙ্গে, আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হব, আমি এন্টারপ্রেনার হতে চাই আপনার সাথে। এমনটা হয়ে যাবে, আসলে কিন্তু না। আসলে বাস্তবতা, বাস্তব প্রেক্ষাপট হচ্ছে যে টোটালি ভিন্ন। আপনাকে বুঝতে হবে, হ্যাঁ এটা হচ্ছে যে মানুষের বিজনেস, মানুষের সাথে কথোপকথনের বিজনেস, মানুষকে আন্ডারস্ট্যান্ডিং করার বিজনেস, আন্ডারস্টুড হওয়ার বিজনেস, বোঝা এবং বোঝানোর বিজনেস, শিখা এবং শিখানোর বিজনেস, ডুপ্লিকেশন করা এবং করানোর বিজনেস, স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখানোর বিজনেস, স্বপ্ন সাকসেস করা এন্ড স্বপ্নকে সাকসেসফুল করানোর বিজনেস। দ্যাট ইজ দ্য বিজনেস ডিরেকশন। আপনাকে বুঝতে হবে। আপনি মনে করছেন যে ফেসবুকে পোস্ট করলে মানুষ আমার সাথে আসবে। অনেকে আমাকে এমন কোশ্চেন করেন যে ভাই আমি তো অনেক মানুষকে দাওয়াত দিচ্ছি, আসে না আমার সাথে, তারপরে আমি তো অনেক ফেসবুকে পোস্ট করি, আমার কথা কেউ শোনে না, কিভাবে হবে? সো আপনার যা করা দরকার আসলে আপনি তা করছেন না।
আপনি প্রফেশনাল নেটওয়ার্কার হওয়ার জন্য ব্যবসাটা আগে শিখতে হবে, আপনি ট্রেনিং গুলা করতে হবে, অ্যাটলিস্ট বেসিক ট্রেনিং গুলা কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, প্রোফাইল সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে, এনডিটি নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং সম্পর্কে, প্রোডাক্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম, হ্যাঁ বুম বিজনেস অপরচুনিটি মিটিং, এগুলো আপনাকে জানতে হবে, রেজিস্ট্রেশনটা শিখতে হবে অনলাইনে। এগুলো হচ্ছে বেসিক কাজ। ক্লিয়ার? এখন আপনি মানে এগুলা কোনো কিছুই জানেন না। তাহলে আপনার কিভাবে হবে? যেমন ধরেন আপনি যদি বুম বিজনেস অপরচুনিটি মিটিংটাতে আমার প্রতি মাসে যেই বিজনেস অপরচুনিটি মিটিংটা আমি করে থাকি, এই মিটিংটা অংশগ্রহণ করেন, তাহলে কি হবে? আপনার যত কোশ্চেন আছে ডিএক্সএন কে নিয়ে, আপনি এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আপনি কিভাবে করবেন? হোয়াট টু ডু, হাউ টু ডু, কিভাবে করবেন, হ্যাঁ, এটা আপনি জেনে যাবেন। এক। দ্বিতীয়, প্রতি মাসে আমি যেই প্রোডাক্ট ইনফরমেশন ট্রেনিংটা আপনাদের জন্য করাই, এই প্রোডাক্ট ইনফরমেশন ট্রেনিংটাতে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ লিডার তৈরি হচ্ছে এই প্রোডাক্ট ইনফরমেশন ট্রেনিং নিয়ে, বিজনেস অপরচুনিটি মিটিং নিয়ে। কারণ আপনি কেন নয়? প্রোডাক্ট ইনফরমেশন ট্রেনিংটা পেলে আপনি প্রোডাক্ট সম্পর্কে যতটুকু আমি আমার নলেজ থেকে লাস্ট 10 ইয়ার্স আমি আপনাদের জন্য প্রোডাক্ট ইনফরমেশনের জন্য শেয়ার করি স্লাইড সহকারে, এনাফ, এনাফ হিউজ ইনফরমেশন আমি দিয়ে থাকি, রাইট? এবং 1.5-2 ঘন্টা আমি ওই প্রোগ্রামটাতে কথা বলে থাকি। তো এই দুইটা প্রোগ্রাম আপনি করলেই কিন্তু মনোযোগ সহকারে এবং লিখে লিখে নোট করলেই কিন্তু আপনি মাস্টার হয়ে যেতে পারেন। এবং এগুলোর একটু কাউন্সেলিং করতে হবে যে হ্যাঁ এটা এভাবে বলা হয়েছে, এটা এভাবে বলা হয়েছে, আমাকে এভাবে করতে হবে। এখন আমি তো আপনাকে বলছি, আমি আপনাকে বলছি আপনার সাকসেসের জন্য, বাট কাজটা আপনাকে করতে হবে। টিচার কখনোই এক্সামিন মানে হলে গিয়ে, পরীক্ষার হলে গিয়ে স্টুডেন্টদের খাতায় লিখে দেয় না। টিচার কি করে? টিচার হু সে যে হচ্ছে যে মানে রাস্তাটা বলে দেয়, তাকে একটু ক্লো দিয়ে দেয় যে হ্যাঁ এটা এভাবে পড়ো, এভাবে পড়ো, এই পেজগুলো পড়ো, এখান থেকে তোমার এক্সামে আসতে পারে। সে রাস্তাটা দেখায় দেয় এবং সে জানে না স্টুডেন্টরা এটা বিষয়টা, তখন সে তাকে আর একটু ডিপলি রিপ্লেস কি যে বলে এক্সপ্লেনেশন করে, হ্যাঁ ডিসক্রিপশনে যায়, বলে যে এই বিষয়গুলো এটার মধ্যে লেখা আছে বা এভাবে তুমি লিখতে পারো। তো টিচার কিন্তু কি করে? রাস্তাটা বলে দেয়, কারণ সে জানে কোন কোন চ্যাপ্টারে কি কি আছে এবং কোথায় কোথায় কি হতে যাচ্ছে, রাইট? যেমন একজন মুভির প্রডিউসার, সে কিন্তু জানে মুভিতে ফার্স্ট সিনটা কি হবে, প্রযোজক যে বা পরিচালক যাকেই বলেন না কেন, সে কিন্তু জানে যে পরিচালক সে ফার্স্ট সিনটা কি হবে, মাঝখানের সিনটা কি হবে মুভির, এবং লাস্টের সিনটা কোথায় হবে, রাইট? সো এটা কিন্তু তার জানা আছে। তো ঠিক সেম লাইক আমরা যারা আসলে স্পিকার, আমরা যারা লিডার, আমরা কিন্তু আসলে বুঝি অন্ততপক্ষে আপনাদের সাথে কথা বলে কনভারসেশন করলে আপনি কোন লেভেলে আছেন, আপনি কোথায় আছেন, আপনি কি করলেন। আপনি আমাকে যতই মেসেজে আমাকে কনভিন্স করার চেষ্টা করছেন, হ্যাঁ আমি আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ আমি তো বুঝতেছি আপনাকে আমি যে ইনফরমেশন দিচ্ছি আপনি নিচ্ছেন না, বাট আপনি আমাকে পার্সোনালি নক করছেন নেওয়ার জন্য। অফকোর্স অলরাইট, এটা আপনার অধিকার আছে আমার কাছ থেকে পার্সোনালি নেওয়ার জন্য, বাট আমার কষ্টটা তখনই থাকে যে আমি যে প্রতি মাসে এই কষ্ট আপনাদের জন্য করি, সাইফুল ইসলাম আনার ভাই উনি টাকা ইনভেস্ট করে, উনি কষ্ট করে, আর অসংখ্য লিডাররা, জামাল আহমেদ ভাই ফেসবুকে লাইভ করে রাত জেগে জেগে, ওনার এখানে কতটা বাজে, কুয়েতে কতটা বাজে এখন, হ্যাঁ মালয়েশিয়া থেকে অনেক স্টুডেন্টরা, অনেক বিজনেস পার্টনাররা, হ্যাঁ যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয় গিয়েছে তারা আমার ট্রেনিং গুলা করে, হ্যাঁ যারা মালয়েশিয়াতে চাকরি করে তারা আমার ট্রেনিং গুলা করে। মালয়েশিয়াতে এখন বাজে কয়টা? রাতে বাংলাদেশে 11টা 12টা 1টা বাজে, তারা আমার ট্রেনিং গুলা করে। তার মানে এখানে অনেকে উপকৃত হচ্ছে, এখন অনেকে উপকৃত হচ্ছে না, কারণ আপনিও হয়তো উপকৃত হচ্ছেন না। কেন হচ্ছেন? এটা লেকিংসটা কোথায়? বিকজ অফ আপনি। এটা লেকিংসটার মেন হচ্ছে আপনি, আপনি আপনি সিরিয়াস না, আপনি সিরিয়াস না, এদিক দিয়ে নিচ্ছেন, এদিক দিয়ে বের করছেন, এটা হচ্ছে মেইন বিষয়। ক্লিয়ার? সো এই যে কিভাবে সফল হবো এই কথার মানে রেস্ট আনতে গিয়ে কিন্তু আমি এতগুলো কথা বলা লাগছে। মানে এই কোশ্চেন করবেন না, কোম্পানি রিলেটেড কোনো ডাউট আছে কিনা কোম্পানিকে নিয়ে, সিস্টেমকে নিয়ে, সিস্টেম রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড, যা আপনাদের দরকার এই বিষয়গুলো নিয়ে কোশ্চেন করবেন। তাহলে কি হবে? আপনি আপনার কোশ্চেনটা যেন যুক্তিযুক্ত, এবং অনেকেই এই কোশ্চেনটার উত্তরটা পেয়ে যাবে, হয়তো বা অন্য জনের কোশ্চেনটা ছিল বাট সে পেয়ে গেছে উত্তরটা। তাতে করে আপনি উপকৃত হলেন, অন্য 10 জন উপকৃত হলো, এবং কখনো জীবনে আপনি দ্বিতীয়বার আপনার এই কোশ্চেনটা নিয়ে টেনশন বা হেজিটেশনে পড়া লাগবে না। এটা হচ্ছে মেইন থিং। এখন আমরা যখন করতে করতে মানে আমি আমার আগে ট্রেনিং সেশন গুলোতে, আপনারা যারা ছিলেন আমার প্রিভিয়াস ট্রেনিং সেশন গুলোতে, আমি কিন্তু ওপেন সেশন নিতাম যে হ্যাঁ আমাকে কোশ্চেন করেন। এখন আমি এগুলো কেন বন্ধ করে দিয়েছি? কারণ হচ্ছে যে মানে একই কোশ্চেন বারবার আসতেছে যে কিভাবে সফল হবো। তাহলে আমি 2 ঘন্টা আলোচনা করার পরে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি এই আলোচনার উপরে কোনো কোশ্চেন আছে কিনা, এই আলোচনার উপরে কোনো। এখন আপনাকে বলা হচ্ছে গরুর রচনা লিখতে,
গরুর রচনা, রাইট? এখন আপনাকে গরুর রচনার লেখা বা টিচার গরুর রচনা সম্পর্কে এক্সপ্লেইন করছে বা আপনি করছেন। এক্সপ্লেইন করার পরে বলা হচ্ছে যে এইটার উপরে কোনো কোশ্চেন আছে কিনা? এখন আপনি যদি এটার উপরে কোশ্চেন না নিয়া এখন আপনি বলেন যে হরিণের রচনাটা কিভাবে হবে বা ওইটা কিভাবে বলা হচ্ছে যে আপনি যে গরুর রচনা লিখছেন বা গরুর রচনা আমি এক্সপ্লেইন করলাম আমি টিচার হিসেবে, এটার উপরে কোনো কোশ্চেন আছে কিনা? এটার উপরে কোশ্চেন না রেখে আপনারা চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। যা দরকার টিচার বুঝতেছে যে গরুর রচনাই আপনার পরীক্ষায় আসবে আবার ফাইনাল পরীক্ষা। এটা আপনার বেশি পড়া দরকার, এটা আপনার বেশি ফোকাস দেওয়া দরকার। বাট এই জায়গায় ফোকাস না দিয়ে আমরা ফোকাসটা দিচ্ছি ভিন্ন জায়গায়। সো আপনাকে ফোকাস একটা জায়গায় রাখতে হবে। যখন ফোকাস এক জায়গায় রেখে কাজ করবেন ইউ উইল বি সাকসিড ইন ইউর লাইফ, মেইন থিং। এবার আসেন আমরা যেখানে ছিলাম, আজকের সেশনটাই হতে যাচ্ছে কোশ্চেন এন্ড আনসার পর্ব। অনেকে হয়তো ভেবেছিলেন আজকের সেশনটা হবে যে এনডিটি হয়তোবা বা প্রোডাক্ট ওরিয়েন্টেশন। আমার মনে হয় প্রোডাক্ট ওরিয়েন্টেশন চলে গেছে, বিজনেস সাপোর্ট চলে গেছে, এনডিটি হবে, থার্ড প্রোগ্রাম ছিল আজকে। তো এনডিটি আজকে হচ্ছে না, আজকে হচ্ছে কোশ্চেন এন্ড আনসার পর্ব। ওকে, তো আমি একজন ব্যক্তির কাছ থেকে একটা কোশ্চেনই জানবো এবং একটা কোশ্চেনের অ্যান্সার দেবো একজন একজন করে। এবং এখন অনেকেই কিন্তু একাধারে হাত উঠাবেন, আমি জানি, হ্যাঁ আমি জানি অনেকেই কিন্তু একাধারে হাত উঠাবেন। আর মানে অনেকে কমেন্টস বক্সে কমেন্টস করছেন। এখন এই মুহূর্তে কিন্তু কমেন্টস পড়তে গেলে আমি আপনাদের কমেন্টস এর উত্তর দিতে গেলে কিন্তু আমি আমার টপিক হারিয়ে যাব। যে ব্যক্তি প্রশ্ন করবে তার প্রশ্নের সঠিক জবাব হয়তো আমি দিতে পারবো না যদি আপনারা কমেন্টস বক্সে বারবার কমেন্টস করতে থাকেন বা প্রশ্ন করতে থাকেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। স্যার সরি, যদি মনে কিছু না 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 করেন তাহলে আমরা হ্যান্ড রাইজ করতে বলি। হ্যান্ড রাইজ করলে আনমিউটের অপশন দেই, প্রশ্ন করলে জি, উত্তর ঠিক নিতে পারেন স্যার, যদি অনুমতি দেন। জি, ঠিক আছে। জি ধন্যবাদ আপনাকে। একজন একজন করে মানে বিশৃঙ্খলা করা যাবে না। জি স্যার। তো যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করলে আপনাকে আনমিউটের অপশন দিব, আপনি প্রশ্ন করবেন। আমার মেন্টর জনাব নুরুল ধরেন হাসান স্যার। একই ভাইয়ের দুইটা প্রশ্ন বা দুই চার জনের একটা প্রশ্ন, আপনারা হয়তো অনেকে মনে মনে আছেন বা এখানে হ্যান্ড রাইজ করছেন, হাতও উঠাইছেন। এখন যখন ধরেন সাইফুল ভাই একজন, আমি এখানে দেখতে পাচ্ছি পারভেজ আলম ভাই আছে, ধরেন পারভেজ আলম ভাই একটা কোশ্চেন যা আপনার কোশ্চেন হয়তো হইতে পারে। এখন এই কোশ্চেনটা উনি করছে, আপনি জানছেন, উত্তর সহকারে আমি দিয়ে দিয়েছি। এই কোশ্চেনটা করার জন্য আপনি হাত উঠাই রাখছেন, এটা কিন্তু সাইফুল ভাই মনে করবে যে আপনি আরেকটা কোশ্চেন করার জন্য হাত উঠাইছেন, কিন্তু আপনার সেম কোশ্চেন ছিল, আপনার কোনো কোশ্চেন নাই। সেক্ষেত্রে আপনার হ্যান্ড রেজটা লয়ার করে দিবেন। বলা হচ্ছে হ্যান্ড, এখানে কিন্তু আপনার যেভাবে হ্যান্ড রেজ করছেন ঠিক এভাবে কিন্তু ওই জায়গায় ক্লিক করে ধরে রাখলে লয়ার হ্যান্ড আছে, ঠিক আছে? ওই লয়ার হ্যান্ড করে দিলে দেখা গেছে আপনার এটা আবার চলে যাবে, ঠিক আছে? হ্যান্ড রেজটা, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। প্রথম কথা হচ্ছে যে রিঅ্যাকশন থেকে কিভাবে সফল হব এই প্রশ্ন করবেন না, আল্লাহর রাস্তায় অনুরোধ রইল। দ্বিতীয় হলো যে আপনার আগে যদি কোনো প্রশ্নদাতা যদি আপনার প্রশ্নের সাথে তার প্রশ্ন মিলে যায় তাহলে আপনি উত্তর পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পুনরায় আপনাকে ওই প্রশ্ন করার দরকার নাই। এই বিষয়গুলো একটু মেনটেন করবেন, যেহেতু আমরা এখানে সবাই 18 বছরের উপরে আছি, 18 বছরের নিচে কেউ নাই। অতএব আমাদের বুদ্ধিমত্তা আছে আশা করি। সেই জায়গা থেকে আমি আমার মেন্টর জনাব নুরুল হাসান স্যারকে ধন্যবাদ জানাই। আমি চলে যাচ্ছি পারভেজ আলম আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন স্যার? জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। পারভেজ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বলতেছিলাম মোহাম্মদ পারভেজ আলম, বাংলাদেশ মোংলা বাগেরহাট থেকে। আমি গভর্নমেন্ট জব করি বাংলাদেশ নৌবাহিনীতে, পাশাপাশি ডিএক্সএন এর সাথে আছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আমার হচ্ছে টিম আছে একটা, টিমে অনেকেই থাকে, সেখানে আমাদের একজন বিজনেস পার্টনার আমাকে প্রশ্ন করেছিল যে ডিএক্সএন হারাম কি হালাল। তো ওনাকে আমাদের যে ইউটিউবে অনেক ভিডিওগুলো আসে, সেই ভিডিওগুলোর ভিতরে আমাদের কিছু আলেমগণ বলেছিল যে অন্যান্যরার সাথে তুলনা করেছিল। এই তুলনা করার কারণে উনি এটা দেখে ডিমোটিভেট হয়ে গেছে। উনাকে আমি অনেকটাই বুঝাইয়েছি, যার কারণে উনি এখনো ব্যাক করে নাই। এটার জন্য হচ্ছে মানে রিঅ্যাকশন হালাল কি হারাম, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার কাছে আমার কোশ্চেন, আপনার দৃষ্টিতে দেখছেন হালাল ও হারাম? এটা এটা আমি জানি স্যার, এটা হারাম, যেহেতু এখানে কোনো ইনভেস্ট কোনো কিছুই নাই, যেটা হচ্ছে আমরা বুঝি নাই পরিশ্রম করে আপনার, অর্জন। আমি বুঝি নাই আপনার কথাটা শুনে নাই। এটা হালাল আর হারাম আপনার এটা দৃষ্টিতে? হচ্ছে
এটা হচ্ছে হালাল। হালাল, ওকে। জি। তো আপনি আপনার দৃষ্টিতে যে এটা হালাল, এটা আপনি যেভাবে বুঝছেন, আপনি যেভাবে বোঝার তৌফিক আল্লাহ পাক আপনাকে দান করেছে। আমি দোয়া করি আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে বোঝার তৌফিক দান করুক ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং, আপনি কেন হালাল বুঝতে পারছেন এই বিষয়টাকে তাকে এক্সপ্লেইন করেছেন? হ্যাঁ, জি জি স্যার, তারপরে উনি সে আর তাতে কি তাতে বুঝতে সন্তুষ্ট না। সে তাতে সন্তুষ্ট না। জি জি রাইট? কেন হচ্ছে যে জি সে বলতেছে তুমি তো মানে গভর্নমেন্ট জব করো, নৌবাহিনীতে জব করো, তুমি তো আর আলেম না, হুজুর না। এখন যে ব্যক্তি এই কোশ্চেনটা করছে সে হালাল হারাম সম্পর্কে কতটুকু বোঝে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে সে সে কি মুফতি, সে কি আলেম, সে কি হুজুর কিনা। সে মোটামুটি হচ্ছে মানে আলেম কমপ্লিট করে নাই, আর কি ইসলামিক মাদ্রাসায় পড়াশোনা। ইসলামিক তার নলেজ আছে, রাইট, আমি ধরে নিলাম। তাহলে তো সুযোগ আপনার জন্য এটা আরো সুবিধা হয়েছে, যেহেতু তার ইসলামিক নলেজ আছে, সেটা ভালো বুঝবে, ভালো বোঝার কথা, বাট সে বুঝতেছে না। এখন হচ্ছে সে কেন বুঝতেছে না? কারণ তার কিছু বিজ্ঞ আলেম, বিজ্ঞ হুজুর হয়তোবা থাকতে পারে তার ফেভারিট, রাইট? যেই ব্যক্তিটা এই কথাটা ইউটিউবে বলেছে হয়তোবা সে তার ফেভারিট হতে পারে। দেখেন বাংলাদেশে আলেম ওলামাদেরকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না ফার্স্ট অফ অল, বাট তাদের এগেনিস্টে বিভিন্ন মন্তব্য বিভিন্ন হুজুরাই করে, একে অপরের রাইট, এগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বা জানছি। এগুলো করা ঠিক না মূলত, ঠিক আছে? যে লেকচারার, ইসলামিক লেকচারার হিসেবে, দিনের দায়ী হিসেবে ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে যে অনেক ইউটিউবাররা মানে রিয়াকশন কি না জেনে না বুঝে যাচাই না করে তারা জাস্ট মনে করেছে বা শুনেছে কারো কাছ থেকে বা দাওয়াত পেয়েছে ডিএক্সএন কখনো কারো মাধ্যমে, তারা জানতে পেরেছে ডিএক্সএন ইজ এমএলএম বিজনেস, তো তারা মনে করছে যে এটা হারাম বিজনেস। এমএলএম মানে হারাম। স্বয়ং ডক্টর জাকির নায়েকের একটা ভিডিও আছে, আমি চাইলে দিতে পারবো, লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে কোশ্চেন করা হয়েছিল, স্যার MLM or chain business, is this halal or haram? ঠিক আপনি যেভাবে আমাকে কোশ্চেন করেছিলেন, ওনাকে হাজার হাজার মানুষের সামনে কোশ্চেন করা হয়েছিল। তখন জাকির নায়েক খুব সাবলীল ভাষায় ইংলিশে এখানে অ্যান্সার দিয়েছিলেন। There are some company they are doing cheating with people, so that is definitely haram. কিছু কোম্পানি আছে, কিছু সংখ্যক প্রতিষ্ঠান আছে যেগুলা মানুষের সাথে চিটিং করে, দুই নম্বরই করে প্রোডাক্ট দিয়ে, কমিটমেন্ট দিয়ে, সিস্টেম দিয়ে, এগুলা নিঃসন্দেহে হারাম। কিছু কোম্পানি আছে, দেয়ার আর সাম কোম্পানি or so many company they are doing very good for the nation, for the people, মানে জাতির জন্য এবং ওই জাতির জনগণের জন্য, স্বাস্থ্য ডেভেলপের জন্য কাজ করে কিছু প্রোডাক্ট, কিছু সিস্টেম, অফকোর্স এগুলো হালাল। হ্যাঁ, তবে আপনাকে বুঝে শুনে কাজটা শুরু করতে হবে, ওকে? এ হচ্ছে বিষয়। এখন জাকির নায়কের এর একটা মতামত। এখন আমাদের ডিএক্সএন বিজনেস, এটা হচ্ছে ডিরেক্ট সেলস বিজনেস, ডিরেক্ট সেলস নেটওয়ার্কিং। আমাদের যেখানে নিজস্ব পণ্য উৎপাদন করার জন্য নিজেরা কি আছে, নিজেরাই সচেষ্ট, নিজেদের ফ্যাক্টরি আছে, নিজেদের প্রোডাকশন আছে, নিজেদের কাঁচামাল আছে, নিজেদের মার্কেটিং আছে, সবকিছু নিজেদের, রাইট? আমরা সরাসরি কাস্টমারের কাছে মালটা পৌঁছে দিচ্ছি। এখন সহজভাবে বুঝতে হবে একটা ব্যবসা হালাল হওয়ার জন্য কি কি শর্ত, হারাম হওয়ার জন্য কি কি শর্ত আছে, ক্লিয়ার? যেমন ধরেন যে ভদ্রলোক টুপি বিক্রি করে, এটাও কিন্তু কি কি হালাল বিজনেস, রাইট? হ্যাঁ, এটা কিন্তু জি জি হালাল বিজনেস। হ্যাঁ, এখন এই এই বিজনেসটাই কিন্তু আবার হারাম হইতে পারে ওনার মুখের একটা কথার কারণে, তাই নয় কি? জি যে জি আতর বিক্রি অবশ্যই। করে, যে আতর বিক্রি করে, যে জায়নামাজ বিক্রি করে, রাইট? এইগুলো কিন্তু হালাল বিজনেস আমরা যদি সচরাচর দেখি। তাহলে এই ব্যবসাটাও কিন্তু তার মুখের একটা কথার কারণে হালাল হতে পারে। কিভাবে? আমি জাস্ট একটু ওভারভিউ দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন। হচ্ছে যে যে কাপড়টা মূলত সে বাংলাদেশি একটা নরমাল কাপড়ের টুপিটা, তো সে বলতেছে এটা মূলত ইন্ডিয়ান কটনের বা ইন্ডিয়ান মেড, ঠিক আছে? কাপড়টা খুবই ভালো। এই যে কাপড়টা মূলত বাংলাদেশি, হয়তোবা লেখা আছে একটা স্টিকার মেড ইন ইন্ডিয়া। হুম, এই মেড ইন ইন্ডিয়া লেখার কারণে উনি কিন্তু এখানে প্রচার করছে যে এটা ইন্ডিয়ার প্রোডাক্ট, কাপড়টা অনেক ভালো, এই সেই। এই যে একটা বিষয় লুকাইলো, সে মিথ্যা বললো, এটাতে কিন্তু তার হারাম হওয়ার এনাফ, তার এই ব্যবসাটা, জি জি তার ইনকামটা, রাইট অর রং? এখন রাইট। ডিএক্সএন রা বলছে তা দিচ্ছে কিনা আপনাকে দেখতে হবে। ডিএক্সএন এর কোনো
অদৃশ্যমান প্রোডাক্ট আছে না, দৃশ্যমান প্রোডাক্ট। ডিএক্সএন দৃশ্যমান প্রোডাক্ট সেল করছে, মানুষ ধরতে পারছে, স্পর্শ করছে, যেখানে দৃশ্যমান প্রোডাক্ট এবং ইউজেবল প্রোডাক্ট যেটা নিয়ে মানুষ কাজ করছে ডেইলি। মানুষ ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত টুথপেস্ট প্রয়োজন। এখন টুথপেস্ট ইউজ করা কি হালাল না হারাম? প্রত্যেকটা মানুষের দাঁতকে সুস্থ রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাহলে অ্যাকর্ডিং টু ইসলামিক ল যদি আপনি কথা বলেন, তাহলে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ইমানের অঙ্গ হয়, তাহলে আপনি দাঁত ব্রাশ করা দরকার কি দরকার না? অবশ্যই দরকার। তাহলে যদি দরকার হয়, তাহলে আপনি কিসের সাহায্য নেবেন? হয় টুথপেস্ট, টুথব্রাশ, অথবা ছাই। বা এখন কিন্তু এই প্রচলনটা একেবারে কম, গ্রামের মানুষ এখনো হয়তো বা ইউজ করে ছাই। আমিও ছোটবেলা ছাই দিয়ে ইউজ দাঁত পরিষ্কার করার জন্য ট্রাই করেছি বা করেছি। হ্যাঁ, তো হয়তো আমরা টুথপেস্ট দিয়ে দাঁত মাজ করি এখন, রাইট? এখন আমরা কি এটা বাদ দিতে পারবো? পারবো না। তাহলে আমরা যেখানে স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে সম্পূর্ণ প্রোডাক্ট বেস বিজনেস করছি, যেই প্রোডাক্টটা আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে অফিসে আসে, অফিস থেকে আমরা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার কারণে মাউথ টু মাউথ স্পিকিং এর মাধ্যমে আরেকজনের কাছে কোম্পানি আমাদের যে মাঝখানে যে পার্সেন্টেজটা, যে কোম্পানির পার্সেন্টেজটা শাহরুখ খানকে দিত, সালমান খানকে দিত, টিভি চ্যানেলের বিজ্ঞাপনের মালিককে দিত, ওই টাকাটা আমাদেরকে দেয়। তাহলে এটা কিভাবে হারাম হচ্ছে? দেখ, এখন ওনার কাছে হয়তো আপনার কোশ্চেন আসতে পারে যে ঠিক আছে আমি করলাম, আমার কাছে ইনকাম আইলো, কিন্তু আমার নিচের জনেরা করলে আমার কাছে ইনকাম আইবে, এটা কি হালাল? এবার আসেন, ওনার বাবার জমি আছে কিনা জিজ্ঞেস করবেন। ওনার বাবার জমি কিন্তু ওনার বাবা কিনে নাই, ওনার বাবার জমি কিন্তু ওনার দাদা কিনছে বা ওনার দাদার দাদা কিনছে। এখন ওই উত্তরাধিকারী সূত্রে ওনার দাদার জমি ওনার বাবাই পাইছে, বাবার জমি উনি পাইছে, ওনার জমি ওনার ছেলে পাইবে। এখন ধরেন ওনার পর্যন্ত ঠিক আছে, ওনার ছেলে যদি হিসাব করে যে এই জমির মালিক তো আমি না, আমার বাবা আমারে দিয়ে গেছে, এই জমিতে ফসল ফলালে এটা আমার হারাম হবে না, হালাল হবে না, হারাম হবে, তাইলে কি এটা আপনি মানবেন? বা আপনাকে যদি বলা হয় মানবেন? মানবেন না। কারণ এটা বলা হচ্ছে ইংলিশে ইনহেরিটেন্স, উত্তরাধিকারী সূত্রে আপনি পেয়ে আসছেন। এটা কি কেউ ছাড়তে চায়, ভাগ ছাড়তে চায় না? তার মানে এখন একজন নেটওয়ার্কার, আপনি যখন ডিএক্সএন বিজনেসে আসছেন, আপনি মাউথ টু মাউথ কথা বলে আরেকটা ব্যক্তিকে ডিএক্সএন নিয়ে আসতেছেন। তাকে আপনি সময়, প্রথমত হচ্ছে আপনার জীবনের সব মোস্ট ইম্পর্টেন্ট থিং সময়, তাকে সময় দিয়ে বোঝাচ্ছেন, যা ভ্যালুয়েবল। আমি এটা সম্পর্কে আগেও বিশ্লেষণ করেছি, একটু আগেও বলেছি যে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি। টাকার চেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হচ্ছে সময়। এই সময়টা আপনি ইনভেস্ট করছেন তার জন্য, ডিএক্সএন কে বোঝানোর জন্য। আপনি মেধা ইনভেস্ট করছেন, আপনি আপনার পকেটের টাকা খরচ করে তাকে কল দিচ্ছেন, এমবি খরচ করে তাকে কল দিচ্ছেন। তার মানে আপনি এই ব্যক্তিটার কাছে প্রোডাক্টটা সেল করার জন্য সময়, মেধা, টাকা খরচ করছেন। দেন এই ব্যক্তিটা মালটা কেনার কারণে আপনাকে একটা পার্সেন্টেজ কোম্পানি দিচ্ছে, এটা কি হারাম? এখন যারা ব্রোকারি বিজনেস করে, ব্রোকার বিজনেস মানে যারা দালালি করে, সহজ ভাষায় যদি বলি আমাকে, হ্যাঁ আমি আপনাদেরকে বলি সহজ ভাষায়, যারা দালালি করে, দেখবেন যে জমি যারা বিক্রি করে এবং ক্রয় করে, আমি জমি কিনতে গিয়ে বিক্রি মানে অনেকগুলা দালালের সাথে পরিচয় হয়েছে, দেখলাম অনেক দালাল, মানে দালালের অভাব নাই। মানে এই যে দালাল, দেখবেন যে সে এই জনের কাছ থেকে এইভাবে এইভাবে করে, মানে মধ্যস্থতা করে, কিন্তু সে একটা ইনকাম নিচ্ছে। জাগার মালিকও সে না, জায়গা যে কিনবে সেও এটা না। এখন সে হচ্ছে মধ্যস্থতাকারী, সে হচ্ছে জাস্ট লাইক এ দালাল, ব্রোকার। এখন আমি যদি সহজভাবে বলি, এখন এই দালাল কিন্তু একটা ব্যক্তির কাছে ইনফরমেশন দিচ্ছে যে এখানে একটা জমি আছে, আপনি কিনবেন? সে বলতেছে হ্যাঁ আমি কিনবো। কোথায়? জমির হচ্ছে এই জায়গায়, আসেন তাহলে দেখাই। তাহলে দালাল তাকে নিয়ে জমিটা দেখাচ্ছে, দেখানোর পরে বলতেছে ঠিক আছে আমি মালিক পক্ষের সাথে কথা বলবো। ওই দালাল কি বলতেছে ঠিক আছে আমি মালিকের সাথে আপনার কথা বলাই দিতেছি। তো মালিকের সাথে দালাল কথা বলাই দিচ্ছে, কথা বলাই দেওয়ার ফলে কি হচ্ছে, দুজনে একে অপরের সাথে মালিক পক্ষ মিলে গিয়ে জায়গাটা বিক্রি করলো। বিক্রি হওয়ার ফলে এই যে ভদ্রলোক তার সময় দিল, মেধা দিল, পরিশ্রম করলো, ইনফরমেশন দুইজনের কাছে পাস করলো, যার কারণে জমিটা বিক্রি হইলো। এই ভদ্রলোককে হয়তো 10,000 টাকা দিল। এখন এই এই টাকাটাকে আপনি হারাম বলবেন না হালাল বলবেন? সহজভাবে আসেন। এবার আসেন আরো একটু বিশ্লেষণে যদি যাই, ওনার বাড়িতে নারিকেল গাছ উনি লাগায় নাই, ওনার বাবা লাগায় না, ওনার দাদার দাদা লাগাই গেছে। ওই নারিকেল গাছ থেকে আধো কিন্তু নারিকেল উনি খায়। কেন খায়? এটা হালাল না হারাম হবে? এটা উনি তো কিছুই করে নাই, ওনার কোনো সম্পৃক্ততা নাই। ওনার দাদার দাদা দাদা নারিকেল গাছ লাগাই গেছে, আম গাছ লাগাই গেছে, সুপারি গাছ লাগাই গেছে। আমাকে বলেন এই খাবারটা তার জন্য হালাল না হারাম? আমাকে বলেন তার জমিতে সে যে জমি চাষ করছে, এটা সে কিনে নাই, তার দাদা কিনে নাই, তার দাদার দাদা কিনছে, এটা তার জন্য হালাল না হারাম?
এখন বিষয় হচ্ছে যে আমরা না জেনে না বুঝে বিভিন্ন বিষয় সম্পর্কে মন্তব্য করে ফেলি, এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। আর দ্বিতীয় বড় সমস্যা হচ্ছে যে বর্তমানে কিছু কাঠমোল্লা আছে, আমি যাদেরকে বলি ইউটিউব মাওলানা, ইউটিউব মোল্লা, তারা মানে ডিএক্সএন একটি জনপ্রিয় কোম্পানি, এই শতাব্দীর মানুষ এইটার পিছনে ঝুঁকছে, মানুষ এখান থেকে স্বাস্থ্যগত বেনিফিট পাচ্ছে, মানুষ এখান থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, মানুষ সফল হচ্ছে। যার কারণে কিছু কাঠমোল্লারা দেখলো যে এইটা নিয়ে যদি ভিডিও করা যায় একটা, যে হারাম, এটা তো এমএলএম বিজনেস, হ্যাঁ তাহলে কি হবে, আমার ওখানে অনেক ভিউ হবে, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, হ্যাঁ আমার কি হবে, কারণ মানুষ কিন্তু আপনি দেখবেন সবসময় নেগেটিভটা সবচেয়ে বেশি রিসিভ করে। আপনি ইউটিউবে গিয়ে যদি কোনো নেগেটিভ কিছু দেখেন, দেখবেন যে ওইটাই আপনি সবচেয়ে আগে ক্লিক করছেন। এখানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এখানে আমরা সবাই অ্যাডাল্ট, 18 বছরের প্লাস, আমরা সবাই কিন্তু ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে অনেকগুলা ছবি দেখি, অনেকগুলা নাটক দেখি, যেই নাটকের বা যেই ছবির থাম্বনেইলটা একটু অশ্লীল পোশাকের, ধরেন মেয়েটার কাপড়টা একটু ছোট, হ্যাঁ বা একটু অন্য ধরনের, ধরেন বেসিক্যালি আমি যদি বলি নুডি টাইপের, হ্যাঁ সেক্সুয়াল টাইপের, ওইটাতেই কিন্তু আমরা সবচেয়ে আগে ক্লিক করি। আপনার এই ভিডিওটার আগে ছিল একটা কোরআন তেলাওয়াত, পরে ছিল একটা ইসলামিক লেকচার হয়তোবা, কিন্তু আপনি ইসলামিক লেকচারটাও শোনেন নাই, কোরআন তেলাওয়াতটাও শোনেন নাই, আপনার ব্রেইন সাই দিচ্ছে, আপনার ব্রেনের ডোপামিন হরমোন বলতেছে, ডোপামিন বলতেছে যে আপনি কোনটাতে ক্লিক করেন, নেগেটিভটাতে। এটা হচ্ছে হিউম্যান নেচার, আপনাকে বুঝতে হবে, এটা হচ্ছে হিউম্যান নেচার। এই যে হিউম্যান ডোপামিন, এটা কাজ করে হচ্ছে যে আপনার নেগেটিভটার দিকে বেশি। ক্লিয়ার? এখন আমরা এই যে ইউটিউবে ঢুকে যে ডিএক্সএন এর পক্ষে হালাল অনেক ভিডিও আছে, আমাদের মাওলানা রফিক ভাই ওমান থেকে, বাংলাদেশি কমিউনিটি একজন ভালো আলেম, আমাদের মাওলানা কি যে বলে ওনার নাম সৈয়দ অফ তায়েফে আছে, নামটা ভুলে গেছি, উনি আমাদের খুব ভালো আলোচনা করেছেন, এটা আমাদের দলিল সহকারে, অনেক অসংখ্য আলেমদের প্রমাণ রেকর্ড আছে, ঠিক আছে। এবং কি যে বলে ওমান শরিয়া বোর্ড এটাকে একটি সঠিক এবং হালাল বিজনেস বলে ব্যাখ্যা দিয়েছেন। ওমানে যারা থাকেন, ওমান ডিএক্সএন অফিসে গেলে দেখবেন হালাল সার্টিফিকেট লিখে আছে, ঠিক আছে, বিশাল বড় করে। সৌদি শরিয়া বোর্ড, মালয়েশিয়া শরিয়া বোর্ড যেখানে মানে এটাকে ব্যাখ্যা দিয়েছেন, এখানে কিছু কাঠমোল্লা, কিছু মানে অর্ধশিক্ষিত হুজুর, তারা এসে বলতেছে যে এটা হারাম। সো বেসিক থিঙ্ক হচ্ছে যে দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ আইডিয়া অ্যাবাউট ডিরেক্ট সেলিং বিজনেস। সহজ কথা। এখন ফতুয়া কে দিতে পারে? ফতুয়া দেওয়ার জন্য আপনাকে অফকোর্স মুফতি হতে হবে। আমি কি ফতুয়া দিতে পারবো? না। আমি যদিও মাদ্রাসার ছাত্র, আমি যদিও বুখারী পড়েছি, মেশকাত পড়েছি, ফিকহ পড়েছি, হাদিস পড়েছি, আমি কিন্তু ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখি না, কারণ আমি কিন্তু মুফতি না। মুফতিরাই কিন্তু মূলত ফতুয়া জারি করে বা দেয়। এখন হচ্ছে যে ওনাকে ওই যে ইউটিউবের বক্তারা ইউটিউবে বলছে, বা কোনো একজন আলেমকে দাওয়াত দিয়ে নিছে ওই এলাকার মানুষ ওয়াজ করার জন্য, ওই আলেম স্টেজে বলছে যে আমি প্রশ্ন নেব, আপনাদেরকে বলছি লিখে লিখে দেন, আমি আনসার করব। ওই আলেমের কাছে হয়তো বা কেউ একটা লিখে দিচ্ছে, ওই এলাকার কাউকে হয়তো বা কেউ ডিএক্সএন দাওয়াত দিছিল, তার ভালো লাগে না, তার কাছে মনে হচ্ছে এটা ডেস্টিনি, কি ডেস্টিনি, তো এই ডেস্টিনি মনে করে সে এটা এমএলএম ডেস্টিনি ডিএক্সএন এর মতো এটাকে হালাল না হারাম সে লিখে দিচ্ছে। তো ওই হুজুর তো বিপাকে টাকা দিয়ে তারা তাকে আনছে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে, হয়তো বা প্লেনে করে আনছে, এখন বসছি সিটে, এখন উত্তর আসছে হালাল না হারাম, জানি আর না জানি এটা তো এমএলএম বিজনেস, তার মানে এমএলএম মানে হারাম, সেও হারাম ফতোয়া দিয়ে দিছে, এটা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। দ্যাট ইজ দ্য মেইন থিং। আমরা এটা বিহাইন্ডে কিছু রিজন জানি না। ক্লিয়ার? তো আমি বলবো যে মানে আপনি ওই ব্যক্তিটার পিছনে সময় বেশি ইনভেস্ট না করে আপনি অন্য লাইনে ফোকাস দেন, কারণ ওই ব্যক্তিটাকে সময় দেন যে ভাই আপনি বুঝেন, আপনি আরো রিসার্চ করেন, আপনি আরো জানেন। আমাকে যারা বলে, আমি বলি যে ভাই 1 সপ্তাহ ঘাটেন ঘুটেন বুঝেন বিচ্ছেন, বুঝে যত দলিল পত্র আছে তারপর আমার সাথে বসেন। আমি যদি আপনাকে এক্সপ্লেইন করতে না পারি, তারপর আপনি একজন মুফতি নিয়ে আসবেন, বা আপনি যদি ব্যক্তিগতভাবে আপনি পার্সোনালি যদি মুফতি হন, আমি আপনাকে মুফতির সাথে বসাবো। ডিএক্সএন এরও শরিয়া বোর্ড আছে, মুফতি আছে, যারা সরাসরি বাহাস করার জন্য বসে রয়েছে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে এরকম অনেক আলেম আছে, ঠিক আছে, বলবে। এখন হচ্ছে যে ওরা তো ইসলামিক স্কলার, এখন ওনাদের তো কোনো দোষ নেই, ওনারা তো আমাদের এটা নিয়ে রিসার্চ করে নাই কখনো, রাইট? এখন ডাক্তারের কাজ হচ্ছে যে কি করা,
বলেন তো দেখি, ডাক্তার কি করে? ডাক্তার ধরেন সার্জারি করে, ডাক্তার ধরেন কেটে কুটে একেবারে পেট থেকে শুরু করে বাচ্চা বের করে সুন্দর করে আবার সেলাই করে কেটে দেয়। এখন এই সম্পর্কে কি কোনো ইঞ্জিনিয়ার ভালো করতে পারবে? এই সম্পর্কে যদি কোনো ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন যে কিভাবে পেটের এত বড় বাচ্চাটা কেটে কুটে একেবারে সুন্দর করে বের করে দিলেন, বা বাবা মার কাছে আবার সুন্দর করে কেটে মানে সেলাই করে দিলেন, এটা কিভাবে, হাউ ইজ ইট পসিবল? মানে এটা আমাকে বলো। এখন ইঞ্জিনিয়ার কি এটার কোনো সদুত্তর দিতে পারবে? আমাকে বলেন। ইঞ্জিনিয়ার হয় নেগেটিভ দেবে নয় পজিটিভ দেবে, রাইট? এটা হচ্ছে মেইন বিষয়, রাইট? আবার যদি ইঞ্জিনিয়ারকে ডাক্তারের কাছে যা জিজ্ঞেস করা হয়, ডাক্তার সাহেব এই বাড়িটা মনে করুন যে তৈরি করতে 10 তলা বিল্ডিং, এখানে কতটুকু রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, ড্রয়িংটা কি হবে, ডাক্তারের কি এই ক্ষমতা আছে বলার? সে যদি এই বিষয়টা নাই জানে, সে হয় নেগেটিভ নয় পজিটিভ একটা বলে দিবে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে ওনাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছেন, ওনাকে সময় দেন যে ব্রাদার টেক ইউর টাইম, আপনি আরো বোঝান। যদি এটা হারাম হয় আমিও ছেড়ে দেবো। আমি পারভেজ আলমও কথা দিলাম, যদি আপনি আমাকে হারাম প্রমাণ করতে পারেন, আমার আফসার ভাইও ছেড়ে দেবে, আমিও ছেড়ে দেবো, আমার লিডারও ছেড়ে দেবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি এটা আরো রিচার্জ করেন। আর যদি বিলিভ করেন, বলা হচ্ছে ইংলিশে একটা কোটেশন, বিলিভার্স আর অ্যাচিভার্স। যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে, তারাই কিন্তু সফল কাম হয়, তারাই কিন্তু আল্লাহ পাক কিন্তু বলেছেন হ্যাঁ কোরআনে। তো আমরা বিশ্বাসী হতে শিখবো। অনেকের মধ্যে এই বিশ্বাস লেভেলটা নাই, যার কারণে কিন্তু কেউ একটা কথা বললে সে ওইটার পিছনেই দৌড়ায়। কেউ ইউটিউবে কিছু বলে দিচ্ছে সেটার পেছনে দৌড়ায়। হ্যাঁ, রাজনৈতিক পলিটিক্স কার কি হয়েছে না হয়েছে ওইটার পেছনে সে দৌড়াচ্ছে। তো এইগুলাতে আমরা না যাই, আমরা সহজ সুন্দরভাবে কাজটা করার চিন্তা করি। আমি আশাবাদী, বুঝতে পারছেন? আর আমি যদি আমার ওপিনিয়ন দিই, ডিএক্সএন ইজ এ 100% হালাল কোম্পানি, হালাল প্রোডাক্ট, হালাল সিস্টেম, হালাল বিজনেস। কারণ আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে এখানে বিজনেস করছি। অ্যাকর্ডিং টু মাই নলেজ এটা সম্পূর্ণ হালাল বিজনেস। আলহামদুলিল্লাহ, আমি করছি, আপনারা করতে পারেন। ধন্যবাদ। এই বিষয় নিয়ে আর কোনো কোশ্চেন হবে না, আর কোনো কোশ্চেন নেওয়া হবে না। জি, নেক্সট কোশ্চেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রাণপ্রিয় স্যার, আপনাকে অসাধারণ চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এবং আশা করি পারভেজ আলম ভাই আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। এবং এই যে পারভেজ ভাইয়ের প্রশ্নের উত্তরটা স্যার এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিচ্ছেন, দয়া করে আল্লাহর রাস্তে এই প্রশ্ন কেউ করবেন না। জি, দ্বিতীয় প্রশ্ন নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি ইএসডি সাইফুল সাগর নানা ভাই। জি লিডার, আপনার জায়গা থেকে প্লিজ আনমিউটে এসে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, কেমন আছেন? আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার। মুরব্বী ভালো আছি। মুরব্বী, আপনি এক্সিকিউটিভ ডায়মন্ড, আপনার প্রশ্ন এখনো আছে। আমি তো অবাক, আমি একটা জিনিস মনে করি স্যার, আমি একটা জিনিস মনে করি, কোম্পানির পলিসি, জি কোম্পানির পলিসি পাবলিকের হাতে তুলে দিয়ে মনে করেন আপনার, উনি আমাদেরকে ওনার লাভ অংশ থেকে আমাদেরকে লাভ দেবে, এটা আমাদের হারাম হইতে পারে না। দ্বিতীয় কথা হলো, ইহুদি নাসার আর পেপসি কোকা কোলা খাইয়া মোল্লা লোকরা মনে করে ফ্যাট ভাষা ফেলেছে, ওগুলার হারাম বলে না। আর এখানে মনে করেন আমরা সরেজমিনে মাঠে সময় নষ্ট করি, আমাদের সময়ের মূল্যায়ন করে আমরা এটার পিছনে খাইটি লোক তৈরি করি। ওই লোকে আমার রেফারেন্সে মনে করে আসছে কোম্পানি, সেই রেফারেন্স আমাকে পয়সা দিচ্ছে, আমার বেনিফিট দিচ্ছে। আমি এটাকে একটা ব্রোকার দালালির ব্যবসার মতো নেব, আমি এখানে কষ্ট করছি সেই জন্য আমাকে দিচ্ছে। কিন্তু এটাই সহ্য হয় না আলেমদেরকে, এটা বুঝাইতে পারি না। আর ওই যে এলএমবি আর ওই যে ডেস্টনি, ওটাই মনে করি ফেলায় আধ্যাত্মিক সালা, এখানে অরিজিনাল এখানে পরিপূর্ণভাবে জানতে চায় না, তার কারণে আমার এখানে ধোকা খাই। কিন্তু আমি এখানে অনেক রিসার্চ করছি, আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের যথেষ্ট আপনার জ্ঞান রাখি, আর আমরা শুনছি আলহামদুলিল্লাহ যথেষ্ট আলেমের অভিমত শুনছি। সৌদি আরব, ওমান, সব আলেমরাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ নিয়ে ভালো ইয়ে দিয়েছেন। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ আমাদের সকলের প্রিয় সাইফুল সাগর নানা ভাইকে। নানা ভাই খেত কুয়েতের এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ডায়নামিক টিমের চমৎকার কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। জি জি সাইফুল ভাই, নেক্সট কোশ্চেন। জি স্যার। জি স্যার, নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি এই মুহূর্তে স্টার ডায়মন্ড শেখ রমজান। জি লিডার, প্লিজ আনমিউটে আসেন।
ডায়মন্ড এক্সিকিউটিভ ডায়মন্ডের এখনো প্রশ্ন রাখে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনার সাথে আসসালাম। সালামটা দিতে এটা হলো মেন হ্যান্ডেলটা করলাম। আমি জেদ্দা Thank you so থেকে much. সালাম দিচ্ছি। আমি মিস ইউ ব্রাদার। যে আমি জাদ্দাকে মিস করি, সৌদি আরবকে মিস করি, আপনাকেও মিস করি। জি, জি আপনাকে আমি অনেক মিস করি স্যার। কারণ হচ্ছে যে একবার দেখা হলো, আবার যদি আল্লাহ তৌফিক দেন তাড়াতাড়ি আসেন, দোয়া করি। ইনশাআল্লাহ আসবো, আসবো, শীঘ্রই আসবো, দেখা হবে আল্লাহ জি, পাক যদি স্যার বাঁচায় আমি একজন ফ্রেন্ড আমার কাছে কিছু প্রোডাক্ট চাইছিল। আমি এটি অবশ্যই কারো পরামর্শ ছাড়াই নিজেই দিয়েছি, কারণ আমার জীবনে এতদিনের গবেষণা থেকে একজন বন্ধুত্ব 14 বছর হয়ে গেছে এদের দাম্পত্য জীবন। তারপরে দেশে অনেক ইয়ে করছে, পরীক্ষা নিরীক্ষা করছে, তারপর ওনার ছুটি যে কোনো হয় নাই, পরে ওয়াইফকে সৌদি আরব নিয়ে আসছে। সৌদি আরব নিয়ে আসছে আজকে 6 বছর হয়ে গেছে, টোটালি মিলে 14 বছর হয়ে গেল। বাচ্চা কাচ্চা বিষয়টা নিয়ে সেটা আমার কাছে উনি একটু ইয়ে করলো। এখন আপনার দিন ফেসবুকে শেয়ার দিই, অনেক কিছু দিই, আপনারা হারবার জগতের রাজা কিংস অফ হার্স নিয়ে বিজনেস করেন, তা আমাদের জন্য কিছু দেন না। তখন আমি জি, জি, ওনাকে তখন আমি সাজেস্ট করলাম আমাদের শুরুতে আরজিজিএল, স্পাইরুলিনা, তারপরে মরিনজি, তারপরে রোজেল, তারপরে কোডিসিপ, তারপরে আমাদের এক্সট্রা হিসাবে ওনাকে আমি একটা ব্ল্যাক কফি দিলাম আমার চিন্তাধারা থেকে, আর একটা পেস্ট দিছি মানে গিফট হিসাবে ওনাকে। তো এটা কি যথেষ্ট না, এর সাথে আর কিছু অ্যাড করতে হবে স্যার? এখন হচ্ছে যে উনি খাচ্ছে কিনা, ওনার ওয়াইফ খাচ্ছে কিনা, ওনার ওয়াইফ বা ওনার দুজনেরই সমস্যা রাখতে পারে বা একজনের সমস্যা রাখতে পারে। মেইনলি মহিলাদের যে ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে হরমোনাল প্রবলেম হয়ে থাকে ফার্স্ট অফ অল। স্যার এখানে আরেকটা কথা আমার সাথে ওনারা শেয়ার করছে, ওনারা অনেক পরীক্ষা করলো, তো অনেক করছে 14 বছর, অনেক ডাক্তারের কাছে। এটা অবশ্যই আমি বুঝতে পারছি। যখন 14 বছর বলছেন তার মানে 14 বছর একটা পরিবার যখন বেবি নেওয়ার চেষ্টা করে সে সব জি, জি। টেস্টে শেষ। সব টেস্টে শেষ, লাস্ট টেস্টের মধ্যে এটা রেজাল্ট আসলো যে ওনার ওয়াইফেরই সমস্যা। ওনার ওয়াইফের যে ডেম্বুকটা তৈরি হয় ওইটা মানে জায়গাটা খুবই সংকীর্ণ, এবং ডেম্বুকটা তৈরি হয় না এতটা যতটা দরকার ছিল, এতটুকু সমস্যাটা ফিল করতেছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এগুলো হচ্ছে বডির হরমোনাল সমস্যা মূলত। জি, 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 জি। এটা বডির পার্টের হরমোনাল সমস্যা, ঠিক আছে? দেখবেন যে হরমোনাল সমস্যার কারণে অস্বাভাবিকভাবে অনেকের আপনার শরীরে পশম হচ্ছে হরমোনাল সমস্যার কারণে। এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? মহিলাদেরও হচ্ছে, ঠিক আছে? পুরুষদের হচ্ছে বিভিন্ন সমস্যা, ঠিক আছে? তো মেইনলি হচ্ছে যে তাকে ডাক্তার তো সে দেখছে যে এক্সেল জি। প্রোডাক্ট এখন খাচ্ছে, এখন যেগুলা দিচ্ছেন, ঠিক আছে, তাদের খাইতে বলেন। Yes. ডিএক্সএল এর প্রোডাক্ট 100% ন্যাচারাল অর্গানিক এবং কাজ করে। 32 বছর পরও বাচ্চা হইছে এমন রেকর্ড আছে। রাইট? জি, আমি ওনাকে আমাদের 3 মাস এফআর খাওয়ার বাবুল জন্য- ভাই, আমি বলে দেই, আমাদের এফআর বাবুল ভাই এই যে নোয়াখালী সেনবাগ থানার পিছনেই 5 তলা বাড়ির মালিক উনি। ডিএক্সএন এর টাকা দিয়ে 5 তলা বাড়ি করছে নোয়াখালী সেনবাগ একবারে থানার পিছনে। আমি ওনার বাড়িতে গিয়ে আসছি। ফজলুল হক বাবুল ভাই, ঠিক আছে? এফআর বাবুল নামে উনি পরিচিত। সৌদি আরব রিয়াদে থাকতেন উনি। 12 রিয়াল চালায়, বোনাস থেকে 12,000 রিয়াল পর্যন্ত, তারও বেশি ইনকাম ডিএক্সএন থেকে নিচ্ছে, এখনো নিচ্ছে। বিশাল বড় লিডার, আমাদের অনেক আগে ডিএক্সএন ব্যবসা শুরু করছে। উনার কিন্তু 32 বছর পরে বাচ্চা হয়েছে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে, এবং উনি নিজে এটার প্রমাণ এবং রেজাল্ট, ঠিক আছে? আরেকটা সমস্যা হচ্ছে যে মহিলাদের নিয়মিত পিরিয়ড হয় না, যার কারণে কিন্তু বাচ্চা নিতে পারে না। এটা কিন্তু আরো বড় সমস্যা বর্তমানে, পিরিয়ড না হওয়ার জন্য। এখন গাইনি ডাক্তার দেখতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, গাইনি ডাক্তার দেখাচ্ছে, রেজাল্ট আসতেছে, ওষুধ খাচ্ছে, ঠিক আছে? এখন মেইনলি হচ্ছে যে আমরা সবাই জানি যেন খাচ্ছি ইংলিশ মেডিসিনস, এখানে সাইড এফেক্ট আছে। আপনি একটা নাপাও যদি খান, নাপা যে সিম্পল মেডিসিন আপনার আমার কাছে, বাট এটারও কিন্তু সাইড এফেক্ট আছে। দেয়ার ইজ সাম সাইড এফেক্টস। সো আপনি এটা কিভাবে বুঝবেন? আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, এমবিবিএস। কারণ ডাক্তার কিন্তু আপনাকে হয়তো বা অকুপটে বলতে চাইবে না। আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী ডাক্তার থাকে, কাছের ভাই বোন, তাকে জিজ্ঞেস করেন, সে তো মেডিসিন নিয়ে পড়াশোনা করছে, মেডিসিন ডাক্তার যারা, তারা বলতে পারবে আসলে নাপার সাইড এফেক্ট বা কোন ওষুধের কি কি সাইড এফেক্ট থাকতে পারে। হ্যাঁ, মিললে চাই। এখন ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট। প্রথমত ডিএক্সএন প্রোডাক্ট তারা খাক, দেখেন আল্লাহ পাক কি রেজাল্ট দেয়। এখন অনেক অংশে দেখা গেছে যে রেজাল্ট একটা পজিটিভ আসবে এবং নেগেটিভ আসতে পারে। এখন
যেহেতু রেজাল্ট উপরের হাতে, আমরা কেউ কিছু জানি না, কারণ অদৃশ্যে আমরা বিশ্বাসী, আল্লাহতে আমরা বিশ্বাসী। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছি এবং আমরা আবার মাটিতেই যাব, মাটি থেকে আসছি মাটিতেই যাব, এটাই বাস্তব, রাইট? এখন আমরা আল্লাহতে বিশ্বাস করি, এটা আমাদের করতে হবে অ্যাজ এ মুসলিম হিসেবে, অফকোর্স করা দরকার এবং করতে হবেই, করা দরকার না শুধুমাত্র। এখন আমরা আল্লাহর উপর, আল্লাহ তাওয়াক্কুল তাআলা প্রোডাক্ট যদি দিয়েছেন, আপনি যেগুলো কি কি দিয়েছেন আরেকবার বলেন। রমজান ভাই আছেন? জি স্যার, আমি ওনাকে আরজি জেল দিয়েছিলাম, আজিজেল, তারপরে মরিনজি দিয়েছিলাম, মরিনজি, রোজেল দিয়েছিলাম, রুজেল, কডিসিপ দিয়েছি। কোডিসেপস। জি, এদেশে খাচ্ছে পাউডার কিনা? আছে, খাচ্ছে তারপরে কিনা? স্প্রাইলুনা খাচ্ছে কিনা? খাচ্ছে কিনা? জি, আমি আজকে মাত্র দিয়েছি স্যার। ওকে, আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনাকে বিশ্বাসের সাথে খেতে বলেন। জি অনেক সময় দেখা যায় বয়সের সমস্যার কারণে, দাঁড়িয়ে ডিউটি করার কারণে, অতিরিক্ত অ্যালকোহল জাতীয় ড্রিঙ্ক করার কারণে, সিগারেট অতিরিক্ত খাওয়ার কারণে পুরুষাঙ্গ শুক্রাণু যেটাতে বাচ্চা উৎপাদন করবে, এটা কমে যায়, পাওয়ার কমে যায়। শুক্রাণুর যে বীজের যে পাওয়ার বা ঘনত্ব, এটা কমে যায়, যার কারণে বাচ্চা হয় না। এখন এতদিন হয়তো মহিলার সমস্যা ছিল, এটা এখন পুরুষ হইতে পারে, যার কারণে এই কথাগুলো বলার একটা অর্থ, হাজবেন্ড ওয়াইফ উভয় খাবে প্রোডাক্ট গুলা। হাজবেন্ড ওয়াইফ, যেন ওয়াইফের সমস্যা দেখা দিচ্ছে এই জন্য, আসলে এমনটা না। হাজবেন্ড ওয়াইফ উভয় খালি ডিএক্সএন প্রোডাক্ট কাজ, মানে সমস্যা নাই, দুজনে আর স্ট্রং হবে, শক্তি পাবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলতে পারে আরো ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ রোলাত স্যার আপনাকে চমৎকার ভাবে আমাদেরকে A to Z উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের স্টার এজেন্ট আক্তার হোসেন। জি লিডার, আপনি আনমিউটে এসে প্রশ্ন করেন। স্টার এজেন্ট আক্তার হোসেন, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, আবার আনমিউটে আসেন। আনমিউটে আসছিলেন একবার। জি জি, আনমিউটে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লিডার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কেমন আছেন? জি, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ লিডার, আমি কুয়েত থেকে বলছি। লিডার, আমার একটা প্রোডাক্ট সম্বন্ধে জানার ছিল, যে আমার একজন ফ্রেন্ডকে ওর চুলকানির জন্য, স্কিন চুলকানির জন্য আমি মেসেজ অয়েল আর সাবান দিছি। তো ইনি ইউজ করার পর মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ওর চুলকানি আরো বেড়ে গেছে। এর জন্য আমি মাশরুমটা দিয়েছি কুয়েতে। তো মোটামুটি 2.5-3 মাস খাইছে, কিন্তু এখনো ওর চুলকানি যাইতেছে না। এখন আমি ওকে কি করে দিতে পারি, আর কি করতে পারি? মানে মাশরুম দিয়েছি, মেসেজ অয়েল দিয়েছি এবং সাবান দিয়েছি, কিন্তু সাবান আর মেসেজ কমসে কম 5-6 মাস ইউজ করতেছে, আর মাশরুমটা প্রায় 2.5-3 মাস ধরে খেয়েছে। এটা জানার ছিল। এটা হচ্ছে ওনার আই থিংক স্কিন অ্যালার্জি, রাইট? চুলকানির জন্য। জি জি, যখন Skin allergy ডিউটিতে যায়, এটা ব্লাডের সাথে মিশে গেছে, যার কারণে হচ্ছে স্কিন অ্যালার্জিতে পরিণত হয়ে গেছে, ব্লাডের সমস্যা আছে। যেহেতু আরজিজেল দিচ্ছেন, আরজিজেল সে বা মাশরুম সে খাচ্ছে, খাক। পাশাপাশি আপনি স্পারুলিনাটা অ্যাড করতে পারেন। স্পারুলিনাটা অ্যাড করলে কাহিনীটা কি কাহিনী ঘটবে? কাহিনীটা ঘটবে মানে যখন স্পারুলিনা সে খাবে, তার মানে এই অ্যালার্জিটা আরো বাড়বে, ভাষা দেবে, কি হবে? বাড়বে, ঠিক আছে? বাট সে কন্টিনিউ খাবে, ভয় পাবে না। যদি বেশি ভারে, একেবারে বেশি ভারে হয়, তবে ইংলিশ মেডিসিন দু একটা খেয়ে নেবে যেন একটু কমে, তার যদি অসহ্য হয়। আর যদি সহ্য হওয়ার মতো, সমস্যা নেই, কারণ যখন বাড়বে বুঝতে হবে যেটা কমবে, আজ না হয় কাল, ঠিক আছে? এরকম অসংখ্য রেজাল্ট আছে যে মানে বাড়ার পরে কিন্তু কমে গেছে এবং তার লাইফ থেকে একবারই কিন্তু মূলত পার্মানেন্টলি তার কিটা অ্যালার্জিটা মানে চলে গেছে, চুলকানিটা চলে গেছে, ঠিক আছে? তো তাকে স্পারোনাটা অ্যাড করুন। ওকে, ধন্যবাদ। এবং খেতে বলুন প্রোডাক্টগুলো। ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি আক্তার হোসেন ভাই আপনার অ্যান্সার পেয়ে গেছেন। এবং আমি পার্টিসিপেন্ট সবাইকে বলতেছি, যেহেতু 500 পার্টিসিপেন্ট আছে, স্যার কি বলছে যে বাড়তে পারে। আমরা অনেকেই কি করি, বাড়লেই আমরা নেগেটিভ হয়ে যাই, বাড়লেই আমরা লিডারকে
নেগেটিভ কথাবার্তা বলেছি, কিন্তু স্যার কিন্তু বলছে যে পারলে মনে করবেন যে আপনার এটা কাজ করতেছে, এবং আপনি যদি ধৈর্য রাখতে পারেন কন্টিনিউ করবেন, ধৈর্য না রাখতে পারলে 2টা অ্যান্টিবায়োটিক খেয়ে নেবেন। এটা আমি আবার একটু রিপ্লাই করলাম, সরি স্যার, কারণ আমাদের বিজনেস পার্টনাররা এই জিনিসটা বোঝে না। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি ইব্রাহিম মনু জি লিডার, আপনি আনমিউটে এসে স্যারের কাছে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, ইব্রাহিম ভাই কেমন আছেন? জি জি স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া নিতে আসছি বাস এখানে, স্যার আমার জন্য দোয়া করবেন। এখানে আমাদের, আমি সৌদি আরব থেকে, এখানে আমাদের অফিস নেই, ব্রাঞ্চ নেই, আমি ডিএক্সএল যাচ্ছি ইনশাআল্লাহ। আমার গেটের হাসান হাবিব ভাই মিরাক গ্রামের টিমে ডিএক্সএল সিস্টেম স্টার্ট। আমি দোয়া চাচ্ছি, সকলে আমার জন্য দোয়া করবেন। এখানে সবাই আমার পাগলা মনে করে, একটু বললাম, দোয়া করেন স্যার। জি ধন্যবাদ। ধন্যবাদ। পাগল ছাড়া পৃথিবী চলে না, পাগল হইলেই সফলতা অর্জন করা যায়। সফল হবেন আপনি ইনশাআল্লাহ। জি ধন্যবাদ ইব্রাহিম মনু ভাই আপনাকে, আশা করি স্যারের কথাটা শুনছেন। তো এখন চলে যাচ্ছি মিস্টার ডায়মন্ড সোহেল রানা জি লিডার, আনমিউটে এসে প্রশ্ন করেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের ডিএক্সএন এর অসংখ্য প্রোডাক্ট আছে, আমরা সবাই জানি, তবে আমাদের প্রোডাক্টগুলি বেশিরভাগই সবগুলি ন্যাচারাল এবং কি স্বাস্থ্যসম্মত এবং কি পুষ্টিকর। কিন্তু অনেকেই প্রশ্ন করে যে ডিএক্সএন এর মোটা হওয়ার মতো কোনো প্রোডাক্ট আছে কিনা। এটা আমাকে আজকে একটা কুর্দি, মানে এই দেশের বিদেশিও বলছে, যেমন মেয়ে মানুষ, তো ওনার অফিসে গেছিলাম, যে এরকম কোনো প্রোডাক্ট আছে যে ক্ষতি করবে না, কি প্রোডাক্টটা দিলে মানে স্বাস্থ্য উন্নত হবে, এরকম বলতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সোহেল ভাই, প্রথমত হচ্ছে যে ডিএক্সএন এর স্বাস্থ্য মোটা হওয়ার জন্য, মানে মোটা স্বাস্থ্য চিকন করার জন্য বা চিকন মোটা হওয়ার জন্য প্রোডাক্ট হচ্ছে যে, আপনি যদি সরাসরি বলেন আছে আবার নাইও। এখন কিভাবে আমি আপনাকে বুঝিয়ে বলি, যেমন ধরেন ডিএক্সএন এর স্পাইরুলিন একটা মাল্টিভিটামিন, এটা কিন্তু ভিটামিন এ টু জেড ভিটামিনের ঘাটতি পূরণ করে। এটি একটি মানে সাগরের তল দেশের শ্যাওলা থেকে তৈরি হয়, ঠিক আছে? মাল্টিভিটামিন, যেটাকে সুপার ফুড বলা হয় পৃথিবীতে। ডিএক্সএন স্পাইরুলিন ইজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 নিউট্রিশন ন্যাচারাল সুপার ফুড। ওকে, তো এই ডিএক্সএন এর স্পাইরুলিনটা কেউ যদি খায় খাবারের পরে, হ্যাঁ দেখবেন যে তার খিদা লাগবে বেশি, সে খাওয়ার চাহিদা আসবে, সে খেলে তার স্বাস্থ্য হতে পারে। অনেকাংশে দেখা গেছে অনেকের রেজাল্ট আসছে হয়েছে, স্পারুলিনা খাওয়ার পরে তার খাবারের চাহিদা বাড়ছে, ভিটামিন ক্যালসিয়াম মালনিউট্রিশনের সমস্যাগুলো ছিল, সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে, সে খাবার খেতে পারছে, আগের তুলনায় তার কিন্তু আস্তে আস্তে স্বাস্থ্য ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? আবার দেখা গেছে যে খাবারের আগে যদি কেউ স্পারুলিনা খায় তার স্বাস্থ্য কিন্তু স্লিম হবে। ব্ল্যাক কফি যদি ডিএক্সএন কেউ কন্টিনিউ খায়, ব্ল্যাক কফি তার স্বাস্থ্যকে চিমিয়ে নিবে, মানে ছোট, মানে একেবারে কি যে বলে এটাকে স্লিম করবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয় নাকি। এখন হচ্ছে যদি আপনি সরাসরি বলেন যে হ্যাঁ এটা খাইলে আপনি মোটা হয়ে যাবেন, এটা একটা ওষুধ, তাহলে কিন্তু হবে না। ডিএক্সএন এর প্রোডাক্ট কোনোটাই মেডিসিন না বলতে হবে, এবং কাউকে ভুল করে মেডিসিন বলে ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট দেওয়া যাবে না। এখন আপনাদের অনেকের মন খারাপ আমার কথা শুনে, আমি জানি কেন, যে ভাই আমরা তো মনে করছি মেডিসিনটা খাইলে সুস্থ হয়ে যাবো। আসলে না, ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কি ন্যাচারাল প্রোডাক্ট। খাবার, এই খাবার খেয়ে আমরা নিজেদেরকে সুস্থ রাখবো, খাবার খেয়ে আমরা নিজেদেরকে ভালো রাখবো, কারণ এগুলোকে উচ্চ ক্ষমতা সম্পন্ন খাবার, এগুলোতে ঔষধি গুণাগুণ আছে, যে ঔষধি গুণাগুণ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের জন্য দরকার। এবং ডিএক্সএন যে আমাদের মাশরুম পাউডার, স্পেশালি মাশরুমে কি আছে, এটা এমন একটা প্রোডাক্ট, এমন একটা খাবার যা আপনার বডির জীবাণুটাকে স্ক্যানিং করে বডির ভিতরে কোথায় কোন জীবাণুটা আছে, খারাপ জীবাণুটাকে প্রস্রাব পায়খানা গাওয়ার মধ্যে বাইর করতে পারে। তার মানে আমরা স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য এবং জীবাণু মুক্ত হওয়ার জন্য, বডিকে টক্সিন মুক্ত রাখার জন্য কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট মূলত ইউজ করি। ক্লিয়ার? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর আপনি স্পারুলিনা দিতে পারেন, স্পারুলিনা ট্যাবলেট অথবা পাউডার। ওকে, ধন্যবাদ সোহেল ভাই। ধন্যবাদ স্যার আপনাকে, আশা করি সোহেল ভাই বুঝতে পারছেন। তো এই মুহূর্তে চলে যাচ্ছি এমডি নজরুল যে লিডার, আনমিউটে আসেন, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় স্যার? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নজরুল ভাই ভালো আছে, আপনি কেমন আছেন লিডার?
জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রশ্ন দেওয়ার জন্য সুযোগ পাইছি, তো আলহামদুলিল্লাহ আরো একটু ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ সাইফুল ইসলাম আনার স্যার। তো স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে কি, আমার এক বিজনেস পার্টনার মানে আমার আত্মীয়, উনি খাবার খাইতে পারতো না। খাবার না খাইলেও কিন্তু ওনার পেটটা সবসময় বড় থাকতো, মানে ক্ষুধারই থাকতো না, ক্ষুধার কোনোই নাই কি ওনার। তো আমি ওনাকে মরিঞ্জি জুস এবং মাশরুম পাউডার দিছিলাম। দেওয়ার পরে মোটামুটি 1 মাস কন্টিনিউ করছে। এখন ওনার একটু ফাফাটা মানে পেট যে ফুলে থাকতো একটু কমছে এবং বাথরুম ক্লিয়ার হয়েছে। এখন এর পাশাপাশি কি আমি অন্য কোনো প্রোডাক্ট দিতে পারি কিনা স্যার? কোন দেশে উনি, কোথায়? উনি বর্তমান বাংলাদেশে আছে, সেনাবাহিনীতে আছে। মরেনজিটা উনি ওনাকে কন্টিনিউ অ্যাটলিস্ট 3 মাস খাইতে বলেন, অ্যাটলিস্ট কন্টিনিউ নন স্টপ, ঠিক আছে? হ্যাঁ, কারণ ওনার হচ্ছে ক্ষুধামন্দার সমস্যা, বুঝছেন? তো মরেনজিটা কন্টিনিউ খাইতে বলেন, পাশাপাশি ক্যালসিয়াম বা মালনিউট্রিশন বাড়ানোর জন্য বা খাবারের চাহিদা বাড়ানোর জন্য আপনি স্পারোনার দিতে পারেন। ওনার স্পেরুলিনা তো এমনিতে কোনো সমস্যা নাই না? না না, এমন কোনো সমস্যা নাই। ওনার এইটাই সমস্যা। ডাক্তার দেখাইছে, কয়েকবার চেক আপ করাইছে, পুরোপুরি সেনাবাহিনীতে আছে, বুঝেন না, কিন্তু কোনো রোগ পায় না। কিন্তু আস্তে আস্তে কিন্তু ওনার খাবারের দিকে কোনো চাহিদা নাই, মন চানা দেখাইতে লিখা। বুঝতে পারছি। ওই স্পারোনাটা দেন, দেখবেন খাবারের চাহিদা আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ। জি থ্যাংক ইউ সো মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ। তাকে আমি এখন ধন্যবাদ আপনাকে। পাশাপাশি কিন্তু এই দুইটা কন্টিনিউ করবে, মাশরুম এবং মরিঞ্জি এবং স্প্রুলিনা, 3টা। জি ঠিক আছে। জি থ্যাংক ইউ স্যার। জি নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সেলিম ওমান থেকে। লিডার, আপনাকে আনমিউটের অপশন দিছি, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই ভালো আছি। সেলিম ভাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমার ভাই বলেন, একটা ভাই সমস্যা। ভাই 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 বলেন, আমি স্যার না, ভাই বললে আমি খুশি হই। ভাই বলবেন আমাকে, ওকে? আচ্ছা ঠিক আছে স্যার। জি আমার একটা সমস্যা হলো, আমার পায়ে একটা গ্যাস, অনেক কষ্ট পাচ্ছি। তো এটার জন্য আমি কি ব্যবহার করতে পারি? তো এটা যখন কাটার পর একটু ভালো লাগে, আবার যখন কয়েকদিন যায় তখন কিন্তু আবার ব্যথা পাওয়া যায়, পা রাখতে খুব কষ্ট হয়। তো আমি কি ব্যবহার করতে পারি? এটা এটা কি গ্যাস নাকি না আপনার পায়ের মাংস বেড়ে গেছে? কোনটা, কোন পায়ে, নিচে না উপরে? না নিচে গ্যাস, নিচে পায়ের নিচে। না, গ্যাস তো সাধারণত পায়খানা রাস্তায় হয়, আমি যতটুকু জানি। না না, ওইটা এটা নাকি? আমার তো ছবি আছে, আমি আমার লিডারকে দিছিলাম, আমার লিডার কামাল ভাইকে দিছিলাম, কিন্তু কোনো আপনি আর্জেন্টাইন খাইছেন? ডিজেল খাইছেন? না আমি রিপোর্টে খাইছেন? আমি মাসুদ খাই না, আমি মরিচি খেয়েছি। বিসমিল্লাহ করে শুরু করেন, ওকে? মাশরুমটা, ওকে? জি ইনশাআল্লাহ স্যার। এটা আপনার গ্যাস না, এটা ব্যাড টক্সিন, মানে খারাপ রক্তটা জমাট হয়ে আপনার বডির কোনো একটা অংশে ফোলা হয়ে গেছে। ফোলা হয়ে থেকে এটা আস্তে আস্তে মানে আরো একটু বড় হয়েছে। এটা কাটেন, আবার কিছুদিন পরে হয় বড়, রাইট? এমনটাই আমার কাছে মনে হচ্ছে। স্যার আমি প্রয়োজনে আপনাকে ইয়ে দিতে পারবো না, আমি ছবি তো তুলে যদি আপনি আপনার এটা খান, মাশরুমটা খান ইনশাল্লাহ, ওকে? মাশরুমটা খান, আল্লাহ ভরসা, ওকে? জি ইনশাআল্লাহ স্যার, ওকে। আসসালামু আলাইকুম। আসসালাম। জি ধন্যবাদ। এমডি আবু রায়হান, জি লিডার, আনমিউটে আসেন। আর তিনটা প্রশ্ন, ওকে? জি স্যার, ওকে। এমডি আবু রায়হান। আসসালামু আলাইকুম লিডার। জি লিডার, আমার কথা ক্লিয়ার? জি শুনতে পাচ্ছি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। তো লিডার, আমার একটা প্রশ্ন, একটু লং টাইম নিয়ে প্রশ্নটা করি, 1 মিনিট। তো এখন জয়েনিং করতেছে, অনেক কিছু নতুন বিজনেস পার্টনার এখন আসতেছে, তাদেরকে জয়েনিং করাচ্ছি, সিএসএস হ্যাঁ সম্পর্কে ইত্যাদি মানে গাইডলাইন করতেছে। হ্যাঁ, করার পরে দেখা যাচ্ছে বেশিরভাগ মানে নতুন প্রসপেক্ট প্রোগ্রামে আসে না, নাম্বার 1। তারপর প্রোগ্রামে আসার পর কিছু লোক হারিয়ে যায়, তার পাশাপাশি অনেকে জয়েনিং হয়, অনেক আগ্রহ নিয়ে জয়েনিং হয়, কিন্তু মিটিং আসে না, পরবর্তীতে মেসেজ দিলে দেখে না,
না দেখার ভান করে, রেসপন্স করে না। তো আপনার কাছে ওইটাই জানতে চাচ্ছি, কিভাবে তাদের নতুন অবস্থা থেকে 1 মাস প্রপারলি কিভাবে গাইডলাইন করলে তাদেরকে মোটামুটি একটু সিরিয়াস তৈরি করা যাবে, মানে কিভাবে ধন্যবাদ রায়হান ভাই, ধন্যবাদ। এটা আপনারই সমস্যা না। হ্যাঁ, আপনার লক্ষ লক্ষ বিজনেস পার্টনার যারা ডিএক্সএন এ বিজনেস করে, এটা তাদের কাছেও সমস্যা মনে হয়, বাট আমার কাছে এটা সমস্যা মনে হয় না, এটা সম্ভাবনা মনে হয়। এটা ফার্স্ট অফ অল আপনি মানে প্রবলেমস না দেখে এটাকে পসিবিলিটিস দেখেন, যে দিস ইজ দ্য পসিবিলিটি, ওকে, বা সম্ভাবনাময় একটি জায়গা যেখান থেকে আমি সফল হবো, কারণ মানুষ ব্যর্থ না হয়ে কখনো সফলতা অর্জন করতে পারে নাই। এক, দ্বিতীয় থিং হচ্ছে যে আমি 2025 সাল থেকে যেভাবে বিজনেসটা করা শুরু করেছি, যাকে স্পন্সর করছি তার সাথে আগে ব্যক্তিগতভাবে কথা বলে দেন স্পন্সর করছি, যে আসলে আপনি বিজনেস করবেন নাকি হুদাই কিছুদিন পরে চলে যাবেন, যে ভাই আমার দ্বারা হবে না এই সেই। বিজনেস করার জন্য আপনার এই লাগবে, কি লাগবে বিজনেস করার জন্য, অ্যাটলিস্ট আগামী 7 দিন ট্রেনিং করতে হবে আমার সাথে জুমে। হ্যাঁ, আগামী 7 দিন পরে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি প্রোডাক্ট কিনবেন কিনা, কত টাকার কিনবেন, এবং প্রোডাক্ট অফকোর্স 6 থেকে 7 হাজার টাকার প্রোডাক্ট কিনতে হবে, এবং কি আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের ভয়েসগুলো শুনতে হবে, আমি যে ভিডিওগুলো দেবো ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? এই 4টা বিষয় যদি আপনি মানতে পারেন তাহলে আমার সাথে আসেন, কারণ ভাই আপনার সময়ের মূল্য আছে, আমার সময়ের মূল্য আছে, আমি আপনার সময়টা নষ্ট করতে চাই না, বা আপনি আমার সময়টা নষ্ট করেন না। যদি আমার সাথে সিরিয়াস বিজনেস করতে চান তাহলে আসেন, আমি আপনাকে সকল ধরনের সহযোগিতা করব। দেন কেউ যদি রাজি হয়, অনেকে পিছিয়ে চলে যায়, আবার অনেকে সামনে আসে, যারা রাজি হয় তাদেরকে আমি রেজিস্ট্রেশন করি। এখন আপনারা রেজিস্ট্রেশন করার সময় কথাগুলো বলেন না যে প্রোডাক্ট কেনা লাগবে 6 থেকে 7 হাজার টাকার, জুম মিটিংগুলোতে অংশগ্রহণ করা লাগবে, অ্যাটলিস্ট দৈনিক 1 থেকে 2 ঘন্টা সময় দেওয়া লাগবে। এই কথাগুলো বলে একটা ব্যক্তিকে মেম্বারশিপ করে দেখেন, দেখুন যে সে বিজনেস করবে এবং থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন, একেবারে ভেরি ক্লিয়ার বিষয়। এখন আমরা অনেকে কিন্তু কাজটা করি না, আমরা অনেকেই কাজটা না করি, তাকে বলুন শুধুমাত্র জয়েন করলেই হবে, রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন ফ্রি। কারণ ফ্রি রেজিস্ট্রেশন হওয়ার কারণে একটা মানুষ এসে রেজিস্ট্রেশন করে ফ্রি, তার ভালো লাগলো না, এখন এখানে এন্ট্রি করলো ফ্রি, এক্সিটও ফ্রি। তো এখন আপনার কি করার আছে? আপনি ফোন দিলেও ধরবে না, মেসেজ দিলেও ধরবে না, ভয়েস দিলেও কারোর সাথে করবে না, বুঝলেন? মনে করতে বসে করবে না। এখন ওই লাইনগুলোকে বাদ দিয়ে, ওই ব্যক্তিদেরকে বাদ দিয়ে আপনি নতুন ব্যক্তিদেরকে নতুনভাবে মোটিভেট করে, নতুন ভাবে কথা বলে, কমিটমেন্ট দিয়ে করিয়ে দেন আপনি তাকে রেজিস্ট্রেশন করেন। আদারওয়াইজ রেজিস্ট্রেশন করার দরকার নাই, আপনার দল ভারী হওয়ার দরকার নাই। 25 সালে কিছু কোয়ান্টিটি পিপল নিয়ে কাজ করেন, হ্যাঁ সরি, কোয়ালিটিফুল পিপল নিয়ে কাজ করেন, নট কোয়ান্টিটি, কোয়ালিটিফুল পিপল, যারা রিয়েলি কিছু করতে চায়, যারা রিয়েলি মানে উদ্যোক্তা হতে চায়, যারা রিয়েলি সাকসেস হতে চায়, যারা রিয়েলি 2025 সালে অ্যাটলিস্ট একটা অবস্থান তৈরি করতে চায়, এই ধরনের লোকদেরকে নিয়ে কাজ করেন। এখনকার সময়ে 2025 সালে এসে ডিএক্সএন কে বাংলাদেশে নতুন ইন্ট্রোডিউস করে দেওয়ার মতো কিছু নাই, ডিএক্সএন কে তার কাছে পৃথিবীর বুকে ইন্ট্রোডিউস করে দেওয়ার মতো কিছু নাই। সে গুগল করলেই, ইউটিউব করলেই সে সকল তথ্য ডিএক্সএন এ পেয়ে যাচ্ছে, ঠিক আছে? অতএব ডিএক্সএন ইজ এ ফেমাস কোম্পানি, একটা ব্র্যান্ড। আজকে 32 বছর বিশ্বব্যাপী আমরা বিজনেস করছি। 25 সালে এসে তার এই কোম্পানি সম্পর্কে বেশি মোটিভেশন দেওয়া, বেশি বোঝানোর দরকার নাই, বা বলার কিছু নাই। হ্যাঁ, তাকে বেসিক কোম্পানির বিষয়গুলো বলবেন, কোম্পানির এতটা দেশে আসে, এই প্রোডাক্ট, এই সিস্টেম, এখানে রেজিস্ট্রেশন করলা ফ্রি, বা রেজিস্ট্রেশন পরে 6 থেকে 7 হাজার টাকা প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে, 7 দিন জুম মিটিং অংশগ্রহণ করতে হবে, অ্যাটলিস্ট প্রথম অবস্থায় 7 দিনে প্রতিদিনই জুম মিটিং অংশগ্রহণ করতে হবে। আমি লিঙ্ক দেবো, আপনি অংশগ্রহণ করবেন। পাশাপাশি গ্রুপে ভয়েসগুলো শুনতে হবে, ভয়েসগুলো করতে হবে, আমার সাথে যোগাযোগ করতে হবে। 4টা বেসিক কাজ করতে পারলে আমার সাথে আসলে আসার দরকার। কারণ এই 4টা কাজ যদি, সহজ 4টা কাজ যদি করতে না পারেন, একটু সময় না দিতে পারেন, আপনি ডিরেকশন কিভাবে করবেন? আপনাদের কিভাবে বিজনেস হবে? কোনো বিজনেস হবে আপনার দ্বারা? কোনো বিজনেস এই পৃথিবীতে আপনার দ্বারা হবে না যদি আপনি 1 থেকে 2 ঘন্টা সময় নিতে পারেন। আপনি 1-2 ঘন্টার সময় দিয়ে বিজনেস করতে পারবেন না। আপনি বলেন যে 10 লাখ টাকা আপনার বাবা দিলে আপনি এখন দোকান দিবেন, দোকানে তো সময় দেওয়া লাগবে আপনার 12 ঘন্টা, তাহলে ওই সময় কোত্থেকে দিবেন আপনি? তখন কিন্তু দেওয়া সম্ভব। হ্যাঁ, তো হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি আবু রায়হান ভাই আপনার উত্তর পেয়ে গেছেন, আমরা সকলে পেয়ে গেছি। যে স্টার রবি জামিল আলী, জি প্লিজ প্রশ্ন করেন লিডার। জামিল আলী, স্টার রবি, আপনাকে আনমিউটের অপশন দিছি। জি এমডি নূর আলী, স্টার এজেন্ট, জি লিডার আপনাকে আনমিউটের অপশন দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় স্যার কেমন আছেন? সাইফুল ইসলাম আনোয়ার স্যার।
জি স্যার, আমি ভালো আছি। আপনি দয়া করে এখন নুরুল আফসার স্যারের সাথে কথা বলেন প্লিজ। জি জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাদের জি ভাই ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, জি আপু জি ভালো স্যার, আছি, ভালো আছি, ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভালো আছি স্যার। আপনি কোথায়? আপনি কোথায়? জি জি স্যার, আমি তো কুয়েত থেকে আছি। আচ্ছা, দেশে আসেন নাই? আমি ভাবছি দেশে আসছেন। না না স্যার, আমার একটা প্রশ্ন। আর এখন তো ওমানের এই অফিসের খবরটা জানতে পারতেছি না। সবুজ ভাই এখান থেকে স্টারাইজেশন কমপ্লিট করছে গত মাসে। তো ওনার সেলিব্রেশনটা নেওয়ার উদ্দেশ্যে মানে একটু জানার জন্য আমি চিন্তা করছিলাম যে আপনাকে পার্সোনালি নক করব। তো সেক্ষেত্রে আর নক করা হয় নাই। আর আরেকটা কথা হয়েছে যে ওইখানে ওনার সেলিব্রেশনটা কিভাবে কি করা যায় একটু জানাই দিলে ভালো হতো। পার্সোনালি নক করলে ভালো হতো এই প্রশ্নের জন্য। আপনার জন্য কিন্তু আরেকজন প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এটা জি স্যার, আরেকটা কথা ছিল যে জি শুনেন, আমি আরেকটা কথা ছিল যে শোনেন, আগে শুনে নেন। জি স্যার। আগামী মাসের ফার্স্ট উইকে আমি ওমান যাচ্ছি, দেন হয়তো আমি সেলিব্রেশন প্রোগ্রাম আয়োজন করব রোজার ঈদের আগে পরে, তখন হয়তো উনি অফিসে আসলে সেলিব্রেশন পেয়ে যাবে। ওকে, ইনশাআল্লাহ। জি জি স্যার, ধন্যবাদ স্যার। তার একটা প্রশ্ন ছিল, সেটা আর করলাম না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। না করেন, আপনার না করার কি আছে? আমি কি মাইন্ড করবো না? সবাই মাইন্ড করবে। তা আপনার বিজনেস, আপনি প্রশ্ন করে বুঝে নিতে পারলেই আপনারা ভালো কিছু করবেন। জি, ধন্যবাদ স্যার আপনাকে। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি শহীদুল স্টার এজেন্ট, শহীদুল্লাহ ইসলাম স্টার এজেন্ট। জি লিডার, আপনি আনমিউটে আসেন। আসসালামু আলাইকুম লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমার কোনো প্রশ্ন নাই, তবে আসলে নুরুল আফসার স্যারের সাথে একটু সাক্ষাৎ করার মানে আশা ছিল আর কি। তো স্যার কি বাহরাইনে 2-1 বছরের ভিতরে আসতেছেন নাকি, এটি জানার জন্য আর কি। হ্যাঁ, 25 আই সালে। লাভ বাহরাইন, আই মিস বাহরাইন, আই স্টিল ড্রিম ইন বাহরাইন। আমি শুইলেও সব মাঝে মাঝে শুয়ে শুয়ে ভাবি যে বাহরাইন আমি মানামা যাচ্ছি, রফা যাচ্ছি, অফিসে যাচ্ছি, মিটিং করতেছি। এই বিষয়গুলো মাঝে মাঝে আমার মানে ইমাজিনেশনে কাজ করে। আমি আমার ওয়াইফকে বলি যে আমি কিন্তু বাহরাইনকে মিস করি। তো আমি বাহরাইনে আসার প্ল্যানিং আছে, তবে এবছর আসবো কিনা জানি না। এবছর হয়তো আসতে পারি। আগামী মাসে ফার্স্ট উইক হয়তো ওমানে যাব, তারপরে তুর্কি, তারপরে দুবাই অথবা সৌদি। প্ল্যানিং এ আছে, মাথায় আছে, আমি আসবো ইনশাল্লাহ। তবে কখন আসবো এটা বলতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমি বাহরাইনের সবাইকে মিস করছি। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। যাই হোক, এক ভাই নেগেটিভ কমেন্ট করছে, তো যাই হোক ওনার ব্যক্তিগত পরিচয়টা আপনি দিয়েছেন যে পাগল আসে কোথায় থেকে। জি জি, ধন্যবাদ। না না, না, উনি উনি একটা প্রশ্ন করতে চাইছে। আসলে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সুযোগ দিন। এখন আপনি এখানে সুযোগ না চেয়ে সিস্টেম যেটা সবাই এখানে হ্যান্ড রেজ করতেছে, ওই জায়গায় আপনি হ্যান্ড রেজ করেন। আপনি এটা কি জানেন না হ্যান্ড রেজ করতে হয় কিভাবে জুমে, নাকি এটা আমাকে জানান, তাহলে হয়তো আপনি সুযোগ পাবেন। আপনি এখানে মেসেজ লিখতে হবে না। আর আপনি লেখছেন যে পাগল আসে কোথা থেকে। এখন আপনি এই কথাটা কেন লেখছেন? আচ্ছা, ওনাকে সুযোগ দেন আনমিউট হওয়ার। ওনাকে আনমিউট হওয়ার সুযোগ দিন, ওনার সাথে কথা বলুন। নাম কি? ফেরদৌস সানি। ফেরদৌস সানি। আমি আনমিউট হওয়ার অপশন দিছি ওনাকে। আচ্ছা, আপনি আনমিউট আসেন। ওকে ওকে। জি ফেরদৌস সানি, প্লিজ আপনি আনমিউটে আসেন। আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। উনি আর এখন আনমিউট আসবে না, উনি চলে গেছে। স্যার আমরা কি আরেকটা প্রশ্ন নেব? উনি এখান থেকে লিভ করে গেছে, বুঝছেন? জি স্যার। স্যার আমরা কি আরেকটা প্রশ্ন নেব অনুমতি দিলে? জি জি, নেন নেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জি ডাক্তার নাজমুল ভাই, জি আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে আপনাদের দোয়ায়। আমার ভাতিজা ভালো নি ভাই।
আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের ভাতিজি ভালো আছে আপনার দোয়ায়। যাক আলহামদুলিল্লাহ, আপনার খুব সুন্দর লাগতেছে ভাই, তবে খুব প্যারাশানি মনে আছিলেন। হ্যাঁ, চেহারা অন্যরকম লাগতেছে। তো আমার প্রশ্ন হইলো, তো আমি তো ডাক্তার, সবাই তো কম বেশ জানে, আর আমার মেইন রোগী হলো বেশিরভাগই মহিলা রোগী। আমার রোগীর এক সমস্যা হলো যে ওর সাদা সাপ যাইতো, অতিরিক্ত সাদা সাপ যাইতো, এবং গোসল করে উঠলো গরম পানির মতো ভাঙতো, প্রস্রাবে জ্বালা পোড়াও ছিল। তো আমার হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি আমি ডিএক্সএনে কিছু সাপ্লিমেন্ট দিছি ওনাকে। যে ওই কারণে যেমন রোজেলা দিছিলাম আপনার কাছে, জানছিলাম এর আগে বলছিলেন রোজেলা, আমি রোজেলা দিছিলাম। তো ওনার আবার ওই যে কিডনি পাথরের সমস্যা আছে, তো আমি ওই হিসাবে রোজেলা দিছি, এবং ওই যে আরজিজিএল এক্সেট খাওয়াইছি। খাওয়ার পরে এখন কি অবস্থা? ওর ব্যথাটা একটু কমছে, কমার পরে আগে বমি হইতো অতিরিক্ত, এবং ব্যথা হতো প্রচুর। তো আমার হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি আমি আরজিজিএল দিছি, আর ওই যে রোজেলা দিছি। তো আর ওই যে মরিনজি জুসটা আমি দেই নাই এখনো। তো আমার প্রশ্ন হলো যে এখন যেই পরিস্থিতি আগের চেয়ে অনেকটা মোটামুটি লাইনে আসছে, তো এখন এগুলোর পাশাপাশি আমি সাপ্লিমেন্ট আর কি দিতে পারি? আমার হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি চলতেছে। মরিনজিটা কমন, এখানে মরিনজি জুসটা পাশাপাশি হচ্ছে যে ওনার কিডনিতে যদি পাথর থেকে থাকে বা কিডনিতে কোনো কিডনি ইনফেকশন বা কিডনি জনিত সমস্যার জন্য কোর্ডিসেপ ট্যাবলেটটা মাস্ট ওনাকে খেতে হবে, এবং দ্রুত। না, কিডনির যে পরীক্ষা করে যে পাথরের যে পয়েন্ট ছিল, আমাদের হোমিওপ্যাথি ওষুধের মোট এমনি 2 মাস খাইছে, তো মোটামুটি পয়েন্ট অনেকটা কমে আসছে। তো এখন ঠিক উনি আছে। খুবই আত্মবিশ্বাসী যে আরো ওষুধ খাবে। তো আমি ভাবতেছি যে ডিএক্সএন এর সাপ্লিমেন্ট আরো কিছু দেওয়া যায় কিনা। তো যেহেতু আজকে সুযোগ দিচ্ছেন প্রশ্ন করা যাবে, এজন্যই প্রশ্নটা করলাম আর কি। কোর্ডিসেপ এবং মরিনজি জুসটা দিতে পারেন ইনশাআল্লাহ, ওকে, ভালো কাজ করবে। স্যার আপনি যদি অনুমতি দেন আর 2-3টা প্রশ্ন নিব প্লিজ স্যার। 12টা বাজে অলমোস্ট, আজকে হবে না। ধন্যবাদ সবাইকে। জি জি, ধন্যবাদ সবাইকে। তাহলে স্যার আসলে টায়ার্ড লাগতেছে। জি জি স্যার, আপনাকে আসলে খুব ক্লান্ত লাগতেছে। আমরা প্রথমে জানছি যে স্যার কিন্তু 24 ঘন্টা জার্নি করে কুমিল্লাতে, এবং গতকাল থেকে কুমিল্লা ঢাকাতে একটা প্রোগ্রাম পরে গেছি 6 ঘন্টা, বিকাল 2টা থেকে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত একটা ট্রেনিং সেশন ছিল আমি শেখার জন্য। ওকে, হাউ টু বি এ গ্লোবাল পাবলিক স্পিকার। এখানে ইন্টারন্যাশনাল কিছু স্পিকার ছিল, আসলে তাদের কথা শোনার জন্য আমি গিয়েছিলাম, যারা অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে আসছে। তো ওই জায়গায় কিন্তু আমি শ্রোতা হিসেবে গিয়েছিলাম শেখার জন্য। অনেক কিছু শিখেছি, এসেছি, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার মাঠের মিডলে আমরা আছি। জি স্যার, বেয়াদবি ক্ষমা করবেন, একটা ভাই অনেক অনুরোধ করতেছে, একটা প্রশ্ন যদি নেওয়ার অনুমতি দেন, একটা প্রশ্ন। জি জি, অনেক অনুরোধ করতেছে। জি ধন্যবাদ। জি আমি ইমতিয়াজ। জি আপনি অনেক কমেন্ট করতেছেন, জি আপনি প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল ভাই কেমন আছেন? আমি ইমতিয়াজ বলতেছি চট্টগ্রাম মিরাসরাই থেকে। জি ইমতিয়াজ ভাই, ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, ধন্যবাদ। আমার একজন মেম্বার আর কি ওমানে থাকে, তৈয়বুল্লাহ, 3-4 মাস হয়েছে জয়েন্ট হয়েছে, এবং ওনার আম্মুর আপনার চোখের অপারেশনের জন্য ডাক্তার কাছে গেছিল। তো ডাক্তার বলছে যে কি ওনার যে ইয়াটা মানে হার্ট প্রবলেমে উনি যে মেডিসিনটা নিচ্ছে ওইটা 3 দিন নেওয়া যাবে না, তাহলে অপারেশনটা করতে পারবে। এখন উনি ওইটা অফ করার কারণে ওনার আম্মুর সমস্যা হয়ে গেছে, মানে অপারেশনও করতে পারছে না। আমি এই সুবাদে ওনাকে সাজেস্ট করছি যে দেখেন আমাদের তো আরজিজিএল মানে যে মেন প্রোডাক্ট, এটি হচ্ছে মৃত কোষকে জীবিত করার একটা চান্স। আমি ওনাকে বলছি আপনি এটা সাজেস্ট করেন আপনার আম্মুকে, এবং যেহেতু ওনার হার্ট প্রবলেম, অরিসেসটা খাওয়ার জন্য মানে ওনাকে পরামর্শ দিচ্ছি। কারণ আমি কি ওই দুইটাই ওনাকে দিব না, তারও কিছু দিব ওনার আম্মুর জন্য? মহিলা মানুষ তো, সাথে স্পারুলিনাটা দিতে পারেন। স্পারুলিনা ট্যাবলেট 360 পিসের বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যদিও এই প্রোডাক্টগুলো বাংলাদেশে অফিসিয়াল না, তো বাংলাদেশের স্পারুলিনা সিরিয়াল আছে, পাউডার এতে শীঘ্র আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। স্পারুলিনা অ্যাড করতে পারেন, হ্যাঁ আশাবাদী ইনশাল্লাহ উনি রেজাল্ট পাবে। আর ক্রিটিক্যাল জায়গা তো চোখ তো মানুষের ইম্পর্টেন্ট জায়গা, এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে, পাশাপাশি ডিএক্সএল প্রোডাক্টগুলো নট এ মেডিসিন, ফুড সাপ্লিমেন্ট, খাবার হিসাবে খাবে, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ হবে এবং সে রেজাল্ট পাবে।
তো ধন্যবাদ সবাইকে। অনেকে হয়তো মন খারাপ করছেন, অনেকের কোশ্চেন নিতে পারছি না কারণ আই এম সো টায়ার্ড। তারপরেও 1.5 ঘন্টা আপনাদেরকে সময় দিয়েছি। ধন্যবাদ। আরো সময় পেলে বা দিতে পারলে আমার কাছেও ভালো লাগতো। আমি জানি আপনারা কষ্ট নেবেন না। অন্য কোনো প্রোগ্রামে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আছি, ছিলাম, থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করে আল্লাহ পাক আপনাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুক, আপনাদের বিজনেসে বারাকা দান করুক। আমিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, যদি 30 সেকেন্ডে উত্তরটা দিতেন স্যার প্লিজ। জি জি বলেন। স্যার ডিএক্সনে একজন লিডার আছে, আমরা সবাই তাকে ভালোবাসি, তার নাম নুরুল আফসার গোল্ড ডায়মন্ড। তার মতো হতে চাই, কিভাবে হবে যদি একটু কাজ করেন হয়ে যাবেন, কাজ করেন হয়ে যাবেন, কাজ কাজ কাজ। মানুষকে সহযোগিতা করেন, হেল্পিং টু আদার্স পিপল, হেল্পিং টু আদার্স পিপল, ডুপ্লিকেশন ডুপ্লিকেশন ডুপ্লিকেশন। হ্যাঁ, ওকে, পিপল টু পিপল, ওকে, মাউথ টু মাউথ স্পিকিং, ট্রেনিং, সেমিনার, প্রোগ্রাম, নিজে দায়িত্ব নেওয়া, রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা। ওকে, এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সবাইকে। আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ স্যার। I Thank love you you so and much. I We are love all love of you. Thank you so much you. Thank you so much. সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, লিডার ভাই ও বোন, জি সকলের কাছে স্যারের জন্য দোয়া চাচ্ছি। যেখানে একটা মানুষ 24 ঘন্টা জার্নি করে